ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनाशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति सपदान्तिकम्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরি বল। আজকে আমাদের আহ, শুরু করার কথা চতুর্থ অধ্যায়ের 4 নম্বর শ্লোক থেকে, সরি 9 নম্বর শ্লোক থেকে। কারণ আমরা আগের দিন 7 এবং 8, 4.7 এবং 4.8 কমপ্লিট করেছি। তো আজকে আমরা সিলেক্টিভ সিরিজ করছি, আমরা আমরা 22 থেকে 28 শ্লোকা আমরা সিলেক্ট করেছি, সেগুলোর দিকে আমরা ফোকাস করছি। তার মধ্যে 4.9 মানে চতুর্থ অধ্যায়ের 9 নম্বর শ্লোক। কারা কারা পড়তে চান হ্যান্ড রেজ করবেন, তো সেই অনুযায়ী আমরা করব। ঠিক আছে, আমি দেখছি ইন্দিরা হাত তুলেছে। আহ, শ্যামাকান্তা কেশরী মাতাজি, রিনা মাতাজি হাত তুলেছেন। ঠিক আছে, ইন্দিরা পড়ো, শ্লোকটা পড়ো, তারপরে এর অর্থটাও পড়ো, অনুবাদটা। ঠিক আছে। জন্ম কর্ম চ মে দিব্যম এবং য বেতি তত্তত ত্যক্ত দেহম পুনর্জন্ম ন এতি মাম এতি স অর্জুন। আচ্ছা, অনুবাদ। রিনা মাতাজি পড়বেন। শ্লোকটাই পড়বো না তারপর অনুবাদ? শ্লোকটাও পড়েন, আর তারপরে জন্ম অনুবাদ। জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো বেত্তি তত্তত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। আচ্ছা, হে আরেকজন শ্লোকটা পড়ুক, তারপরে ইন্দিরা পড়বে অনুবাদটা, কারণ ইন্দিরাকে বলেছিলাম অনুবাদ পড়তে। মাতাজি কে, শ্যামাকান্তা কিশোরী মাতাজি, আপনি শ্লোকটা পড়ুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বেত্তি তত্ততঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। ভেরি নাইস, ভেরি নাইস, থ্যাংক ইউ শ্যামাকান্তা কিশোরী মাতাজি। ইন্দিরা, এবার অনুবাদটা পড়ো। অনুবাদ। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্য ধাম লাভ করেন। তাৎপর্য পূর্ব প্রভু। হ্যাঁ, শুরু করো, তাৎপর্য শুরু করো। তাৎপর্য। পরব্রহ্ম থেকে ভগবানের অবতরণের কথা ষষ্ঠ শ্লোকে ইতিমধ্যেই ব্যাখ্যা করা হয়েছে। যিনি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, তিনি জড়জগতের বন্ধন থেকে ইতিমধ্যে মুক্ত হয়েছেন এবং তাই দেহত্যাগ করার পর তিনি তৎক্ষণাৎ ভগবত ধামে ফিরে যান। জড়বন্ধন থেকে এভাবে মুক্ত হওয়া মোটেই সহজসাধ্য নয়। নির্বিশেষবাদী জ্ঞানী ও যোগীরা বহু জন্ম জন্মান্তরের কৃচ্ছ সাধনের ফলে এই মুক্তি লাভ করে, কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে, তা পূর্ণ মুক্তি নয়। তাদের পুনরায় এই জড়জগতে পতিত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কৃষ্ণভক্ত ভগবানের সচ্চিদানন্দময় দেহ ও তার লীলার অপ্রাকৃতত্ব অনুভব করতে পেরে দেহত্যাগ করার পরে ভগবানের ধামে গমন করেন এবং তখন
আর তার জড়জগতে অধঃপতিত হবার কোনো সম্ভাবনা থাকে না। ব্যাস এখানে আমরা থামি। হ্যাঁ, তার মানে আরেকজন আর কেউ পড়বেন, হ্যান্ড রেজ করুন। শ্লোকা আর শুধু অনুবাদটুকু, আর কেউ পড়বেন? আমি আর কারো হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি না। আহ ঠিক আছে, নন্দরানী পাবনী মাতাজি আনমিউট করতে পারেন মাতাজি। শ্লোকের দিকে পড়বো। হ্যাঁ, শ্লোকটা আর অনুবাদটুকু। জন্ম কর্ম তুমি জীবামি। কিছু বলছিল, হ্যাঁ, ও কিছু বলছিল। বলুন প্রভু। না মাতাজি, আপনি পড়ুন। জন্ম কর্ম চ মে দিব্যামিব যে গতি গতি তত্ত্ব त्यक्ता देवं पुनर्जन्म नैति नमेति শুভার্জুন। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্য ধাম লাভ করেন। হরি বল। থ্যাংক ইউ। তো আমরা এই শ্লোকটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এর আগের দুটো শ্লোকে বুঝলাম যে ভগবান কি বলছেন। ভগবান বলছেন যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি যুগে যুগে অবতীর্ণ হই। হ্যাঁ, 4.7-এ বলছেন, 4.8-এ বলছেন কি করতে আসি, কখন আসি, এই সময় আসি যে যখনই অধর্মের গ্লানি হয় এবং অধর্মের মানে ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, উৎপত্তি হয়, মানে অধর্ম বেড়ে যায়, ধর্মের আম, সংকট দেখা দেয়, সেই সময় আমি আসি। কখন আসি বোঝা গেল, এসে কি করি বোঝা যাচ্ছে। ভগবানের সাথে কথোপকথন হচ্ছে, ভগবান তার নিজের মুখে তার তার ইনস্ট্রাকশন গুলো দিচ্ছেন, তার সম্বন্ধে জানাচ্ছেন আমাদের এত সুন্দর করে, এত সহজ করে, তার নিজের মুখের কথা। তিনি কি করেন এসে তিনি নিজেই বলছেন। তো যার কথা তো তিনিই ভালো বলতে পারবেন, তাই না? তিনি পরিষ্কার বলছেন আমি কি করতে আসি। পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম আর ধর্ম সংস্থাপনার্থায়, এই তিনটে কাজ করার জন্য আসি। আমরা গতদিনের ক্লাসে আমরা ভালো করে বুঝেছি এর মধ্যে নিগুড় অর্থটা কি, তাই না? প্রভুপাদের পারপটে আছে, কিন্তু সেটা নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করেছিলাম যে হ্যাঁ, এটা তো আসেনি। হ্যাঁ, পরিত্রাণাং সাধুনাং, সাধুদের পরিত্রাণ করার জন্য, তাদের প্রবলেম থেকে, তাদের দুঃখ থেকে তাদের রক্ষা করার জন্য, হ্যাঁ, দুষ্টদের দমন করার জন্য এবং ধর্ম সংস্থাপন করার জন্য। এর থেকেও গুরুত্বপূর্ণ কাজটা উনি যেটা করতে আসেন, ভক্তদের আনন্দ দেওয়ার জন্য। দিস ইজ দ্য অনলি থিং। এইটা ভুলে গেলে চলবে না, এটা হচ্ছে নিগুড় অর্থ। ওইটা হচ্ছে বাহ্যিক অর্থ, মানে এক্সটার্নাল রিজন। বোঝা যাচ্ছে? বাহ্যিক অর্থ বা এক্সটার্নাল রিজন, এবং দ্যাট ইজ ট্রু। মানে এমন না যে ওটা ভুল, ভগবান যেটা বলছে সেটা রাইট কথা, যেটা পাবলিকলি বলা যায়। ঠিক আছে, যেটা পাবলিকলি বলা যায়। ভগবান হরে কৃষ্ণ সংকীর্তন করতেন, যখন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এলেন, উনি হরিনাম সংকীর্তন করতেন কোথায়? রাস্তা ঘাটে সবাইকে, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, তাই না? তো সবাইকে হরিনাম শোনাতেন। কিন্তু উনি শ্রীবাস অঙ্গনে কিন্তু সবাইকে নিয়ে হরিনাম করতেন না রাত্রে। সিলেক্টিভ অডিয়েন্স, সিলেক্টিভ তার ভক্ত। ঠিক আছে। তারপরে যখন আহ, জগন্নাথ মন্দিরে, জগন্নাথপুরীতে যখন আহ, কিছু ভক্তের সঙ্গে, সিকি মাইতি, হ্যাঁ, স্বরূপ দামোদর গোস্বামী, হ্যাঁ, তো এনাদের সাথে যখন একান্তে রাতের বেলায় যেই ভাগবত কথা আম, গদাধর পণ্ডিতের কাছ থেকে সকালবেলায় শুনে এসছেন, দুপুরবেলা শুনে এসছেন, এই আম, টোটা গোপীনাথ মন্দিরে, সেখান থেকে এসে সেইটা নিয়ে চর্চা করতেন, তখন কিন্তু ওই সেই শ্রীবাস অঙ্গনের সংকীর্তনের দলের মতন অত ভিড়ও থাকতো না। শ্রীবাস অঙ্গনের যে সংকীর্তন হতো সেখানেও সবাই প্রবেশ করতে পারতেন না, সেটাও ছিল লিমিটেড ভক্তদের জন্য। কিন্তু ওখানেও সংকীর্তন হতো, রাত ভোর সংকীর্তন হতো, সেটা মহাপ্রভুর ব্যক্তিগত অ্যাসোসিয়েশন। ঠিক সেরকম ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় 4th অধ্যায়ের, হ্যাঁ, 7 নম্বর এবং 8 নম্বর শ্লোকে যে কথাগুলো বলছেন সেটা পাবলিকলি বলা যায়, পাবলিকলি সবাই বুঝতে পারবে। কারণ আমরা জানি শ্রীমদ্ ভগবদ গীতা, যদি আমরা আধ্যাত্মিক জ্ঞানের জগতে প্রবেশ করি, শ্রীমদ্ ভগবদ গীতা
অবশ্যই যথাযথ এটা পড়া উচিত, নাহলে আমরা বুঝবো না, নাহলে আমরা গড়বড় করে ফেলবো, কারণ আমাদের কেউ বোঝানোর থাকবে না। শুদ্ধ ভক্ত না হলে ভক্তি আমাদের গড়বড় হয়ে যাবে। একটা উম, দুধের পাত্রের মধ্যে যদি বিষধর সাপ মুখ দেয়, তাহলে সেটা যেমন বিশ্বময় হয়ে ওঠে, দুধ হওয়া সত্ত্বেও আমরা গ্রহণ করতে পারি না, সেরকম যদি কোনো শুদ্ধ ভক্ত ছাড়া কেউ গীতার ব্যাখ্যা করতে যায়, ভগবানের অন্তর্নিহিত অর্থ তারা ধরতে পারবে না। বাহ্যিক এক্সটার্নাল জিনিস নিয়েই লাফালাফি করতে হবে, এবং তাদের সেই বোধগম্য হবে না, তাই না? তাদের সেই রিয়েলাইজেশন নেই, কারণ তারা নিজেরা ভক্ত নন। তো এই জন্য খুব গুরুত্বপূর্ণ আমরা যেন শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ বা শ্রীমদ্ ভগবদ গীতা অ্যাজ ইট ইজ পড়ি, যা বিভিন্ন ভাষায়, পৃথিবীর বহু ভাষায়, এমন কোনো পপুলার ভাষা নেই যেই ভাষায় গীতা নেই। অ্যারাবিক থেকে শুরু করে উর্দু, হিন্দি, ইটালিয়ান, ফ্রেঞ্চ, জার্মান, ইংলিশ, সমস্ত ভাষায় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ আছে। এইটা পড়লে আমরা বুঝতে পারবো প্রভুপাদ আমাদের কিভাবে বলছেন। তখন কি করা উচিত? মচ্চিত্তা মদ্গত প্রাণাবোধয়ন্তু পরস্পরম, আমাদের নিজেদের মধ্যে আলোচনা করা উচিত। সেটা করে আমরা আনন্দ পাই, তাই জন্যই তো আমরা উইকেন্ডে একসাথে বসি সবাই মিলে। কত কাজ থাকে, কত ব্যস্ততা থাকে। এই কিছুক্ষণ আগেই শুরুর দিকে আমাদের মাতাজি বলছিলেন কত রকম সেবা থাকেন যারা ভক্ত, মন্দিরে, বিভিন্ন জায়গায়, সংসারে প্রচুর কাজ থাকে। তার মধ্যে আমরা 1 ঘন্টা এটা উইকেন্ডের মধ্যে সবাই মিলে একত্রিত হই কৃষ্ণ কথা শোনার জন্য। কেন? যাতে শুদ্ধ ভক্তের কথা, মানে শিলপ্রভুপাদের কথা, যেটা উনি পারপটে বলেছেন, যেটা উনি বোঝাতে চেয়েছেন তার বইয়ের মাধ্যমে, তার শিষ্যদের মাধ্যমে, সেই কথাটা আমরা আলোচনা করে আমরা আমাদের মতো করে হৃদয়ঙ্গম করতে পারি, যাতে আমাদের ডাইজেস্ট হয়, অ্যাসিমিলেশন হয় বা আত্তীকরণ হয়। এইটা হচ্ছে পারপাস। ক্লিয়ার? তো এই জন্য নিগুড় কথাটা শিল প্রভুপাদ কি বলেছেন, যে ভগবান আসেন ভক্তদের আনন্দ দেবার জন্য, দ্যাটস দ্য অনলি রিজন। কারণ কি? কেন দেখুন, কারণ কি, এই যে কাজের কথা বললেন, পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়, এই 3টে কাজের জন্য কি তার নিজের আসার দরকার আছে? একটু ভালো করে চিন্তা করে দেখুন তো। যিনি স্বয়ং ভগবান, তিনি তার কোন একজন পার্শ্বদকে পাঠিয়ে দিলে তো ইজিলি অ্যাচিভ করে ফেলতে পারে। তার চোখের পলকই যথেষ্ট এই কাজগুলো হওয়ার জন্য, নয় কি? কিন্তু ভগবান চান ভক্তদের সাথে আদান প্রদান করতে। হুম। তো ভগবান সবসময় ভক্তদের সাথে। আপনাদের রঘুর কথা মনে আছে? জগন্নাথপুরীর রঘু। তো রঘু একবার খুব অসুস্থ হয়ে যান জগন্নাথপুরীতে। জগন্নাথের খুব ভালো ভক্ত ছিলেন রঘু, একবার খুব অসুস্থ হয়ে যান, খুব অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, গাছের তলাতেই অলমোস্ট থাকে, সেখানেই বিছানা, সেখানেই যেই চাদর বা যেই কাপড়ের উপর শোয় সেটা মানে মলমূত্র ত্যাগ করে একাকার অবস্থা, মানে এত জরাজীর্ণ অবস্থায়। আমরা তো সবাই ওখানে সবাই জানে রঘু অনেক ভালো ভক্ত, কিন্তু আমরা সব জানা সত্ত্বেও তো সেইভাবে টেক কেয়ার করা সম্ভব হয় না, আমাদের মধ্যে সেই সচেতনতা থাকে না, সবার নানা রকম কাজ থাকে। তো অন্য কেউ রঘুকে ওইভাবে গুরুত্ব দিয়ে সেবা করতে আসে না। রঘুরও বয়স হয়েছে, অনেক দিনের পুরনো ঘটনা। আর একটা পাস টাইম আছে, যখন এই জগন্নাথপুরীতে সবাই জানতে পারে যে রঘু কত বড় ভক্ত। আপনারা অনেকেই জানেন, আমি আর বলছি না, যেটা ওই যে সুতার মালা, সবাই মালা দেয়, কিন্তু রঘু কি করে, ওই কলার যে গাছের যে বাকল আছে না, সেই বাকল দিয়ে, সেই সুতো দিয়ে ও মালা তৈরি করে নিয়ে আসে। খুব ভালোবেসে জগন্নাথের জন্য, জগন্নাথকে খুব ভালোবাসে। তো তো পান্ডারা, ওখানকার পান্ডা পূজারীরা দিতে দেয় না। এটা অনেক বছর আগের কথা, হ্যাঁ, মানে রঘুর এই বৃদ্ধ অবস্থার কথা না। তখন দিতে দেয় না কিছুতেই। তো রঘু এসে খুব কাঁদে, রঘুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, ওর মালা গ্রহণ করে না। রঘু এসে খুব কাঁদে জগন্নাথকে। তো জগন্নাথ সেদিন কোনো মালা গ্রহণ করেন না। পূজারীরা যত মালা পরায়ণ সব মালা ফেলে দেয়, সব মালা ফেলে দেয়, পরাতেই পারে না, কোনো মালা নেয় না। তো এটা অনেকেরই জানা আছে, অনেকেরই জানা নেই, তাই তো? আমি যে আর বুঝতে পারছি। তো ওই সময় কি ব্যাপার, কেন নিচ্ছে না সবাই করে? তারপর জগন্নাথ গিয়ে, জগন্নাথ তখন পূজারীকে স্বপ্ন দেখায় যে তুমি যাও, আমার ভক্ত ওখানে মালা বানিয়েছে, ওই মালা নিয়ে আসো, তবে আমি মালা পরবো। যেই মালা পূজারীরা, পান্ডা পূজারীরা বেলে দিয়ে, আরে আমাদের জগন্নাথ ভালো সুতোর মালা পরে, এই সমস্ত গাছের বাকল দিয়ে কি সব মালা নিয়ে এসে, এই তো পড়াতে গেলেই ছিঁড়ে যাবে, এইগুলো জগন্নাথকে দেয়া যাবে না। এইটা ছিল তাদের বক্তব্য। কিন্তু রঘু খুব কাঁদে, রঘু খুব কাঁদে, জগন্নাথ আমি তোমার জন্য মালা বানিয়ে নিয়ে গেলাম বনফুল দিয়ে, তোমাকে দিতে দিল না, কারণ আমি ভালো সুতো কিনতে পারিনি জগন্নাথ। আমি তোমাকে মালা, ও কি সেদিন কিচ্ছু খাইনি, শুধু কাঁদছিল। জগন্নাথ তখন তার মালাই আনিয়ে তার মালাই গ্রহণ করে। তখন সবাই জানতে পারে
যে রঘু খুব ভালো ভক্ত। তো এরকম রঘুর অনেকগুলো পাস টাইম আছে, অনেকগুলো এই গল্প আছে। তো সত্যি কথা এটা। পরের দিকে রঘু অসুস্থ যখন হয়ে পড়ে, যে কথা আমরা বলছিলাম, তখন খুবই খারাপ অবস্থা। অনেক বছর পর ও যখন বয়স হয়ে গেছে, উঠতে পারে না, তখন একই চাদরের মধ্যে মলমূত্র ত্যাগ করা, নানা রকম জিনিস। তো এরকম পরিস্থিতিতে কি হয়, একদিন হঠাৎ দেখে সকালবেলা উঠে ওর বিছানা পরিষ্কার, বিছানা দিয়ে সুগন্ধ। হ্যাঁ, ও দেখে যে ওর জামা কাপড়ও পরিষ্কার, এবং দেখে যে ওকে কেউ একজন টেক কেয়ার করে গেছে। কিন্তু কে সে? কোনো একজন ভক্ত, বা কোনো একজন হয়তো জগন্নাথের কোনো ভক্ত এসছে, বা এই ধামবাসী। হ্যাঁ, কোনো কোনো ধামবাসী নিশ্চয়ই এসছে কিছু, যাই হোক, ইত্যাদি ইত্যাদি। তো এরকম ভেবে ও ঠিক থাকে। পরের দিন এই ঘটনা আবার ঘটে, এই একই ঘটনা আবার ঘটে। ও যখন মাঝরাতে ঘুমিয়ে থাকে, দেখে কেউ একজন এসে ওকে টেক কেয়ার করে দিয়েছে, রঘুকে খুব সুন্দর করে, বিছানা পরিষ্কার, সবকিছু পরিষ্কার, মলমূত্র নেই। কে করছে? ওর রঘুর খুব বিবেকে লাগে, না আমাকে তো দেখতেই হবে, জানতেই হবে যে এটা কে করছে, মানে আমার এরকম সেবা কে করছে? এটা তো খুব নোংরা সেবা, এ তো যে কারো করতে খুবই অসুবিধা লাগবে, তাই না? মানে আমাদের ঘরের মানুষকে করতে গেলেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, তাই না? ছোট বাচ্চাদের যখন করি তখনও যে আমাদের সাবধান থাকতে হয়, ওরে বাবা, যখন আর কি 1.5 বছর হয়ে যায়, তাদের ডাইপার চেঞ্জ করতে হয়, তো তখনই আমাদের মোটামুটি মনে হয় না আর কবে ডাইপার ছাড়বে, কবে এগুলো কি। তো যখন বড় হয়, এবং তাকে আমরা, সে আমার বাবা নয়, মা নয়, কিছু নয়, আহ, তাকে তাকে সেবা করার জন্য তো যে করছে, এবং একদিন নয়, 2 দিন হয়ে গেল, এরকম কয়েকদিন হয়ে গেল, তখন রঘু করে কি, এটা জানতেই হবে কে করছে। ও তখন ঘুমের ভান করে পড়ে থাকে কষ্ট করে। হ্যাঁ, রাতের বেলা তখন, রাতের বেলা মধ্যরাতের পর দেখে কেউ একজন এলো, এসে সুন্দর করে চাদর পরিষ্কার করছে, ঘুমের ভান করে পড়ে আছে, খপ করে হাতটা ধরেছে। খপ করে রঘু হাতটা ধরে নিয়েছে। ধরে নেওয়ার পরে তারপরে চোখ খুলেছে, কারণ চোখ খুললেই যদি দৌড় দেয়। যেই ধরেছে তখন দেখে এ তো জগন্নাথ, স্বয়ং জগন্নাথ। কল্পনা করা যেতে পারে, স্বয়ং জগন্নাথ এসে এই মলমূত্র ত্যাগ করছে, রঘুর সেবা করছে। আচ্ছা দেখুন, ভগবানের এই এই যে স্বভাব, এটাকে আমরা আগে জানি না। আমরা তো ভক্তি পথে কেন যাচ্ছি? এই শ্লোকের মধ্যে আমরা যে আজকে শ্লোক আলোচনা করছি, জন্ম কর্ম চমে দিব্যম এবং যোবেত্তি তত্ত্বঃ। তো এই শ্লোকের মধ্যে যেই কথাটা বলা হচ্ছে, যে ভগবানকে ভক্তি দিয়ে ভগবানের জন্ম কর্ম সম্বন্ধে জানলে, ভগবান সম্বন্ধে জানলে আমরা সহজেই ভগবানের কাছে পৌঁছাতে পারি, যা অন্য কোনো জ্ঞানী ব্যক্তি বহু বহু জন্ম তপস্যা করার পর, বহু বহু জন্ম করার পরেও তারা ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়, যতটুকু পর্যন্ত ইন্দিরা পার্পট পড়লো, তাৎপর্য পড়লো, তাই না? তো কেন ভক্তিটা এত মজার? কারণ ভক্তিতে আনন্দ পাওয়া যায় ভগবানের কথা শুনলেই। কেন ভগবানের দুষ্টু লীলার বর্ণনা আমরা বৃন্দাবনে পাই, রাইট? তাছাড়াও তাছাড়াও এই যে ভগবানের যে নেচার, ভগবান যে আমাদের কত ভালোবাসেন, নাহলে তো আমরা মেকানিক্যাল হয়ে কাজ করব। আমরা অফিসে যে কাজ করি, আমরা বাইরে যে কাজ করি, সামাজিক সামাজিক যে স্বীকৃতি বা সম্মান পাবার জন্য আমরা যে কাজ করি, মনের মধ্যে তো বাসনা থাকেই, সবাই আমাকে দেখো। এই কথা আপনি মানেন আর না মানেন, আমরা প্রকাশ্যে আমরা মানি বা নাই মানি, 10% হোক আর 90% হোক, 20% হোক আর 60% হোক, এই প্রত্যাশা তো আমাদের মধ্যে রয়েই গেছে। প্লিজ লুক অ্যাট মি, দেখো কত সুন্দর আমি করছি। এমন কি ভক্তগণ, ডিয়ার ফ্রেন্ডস, আমরা যখন ভক্তি করি না, তখনও আমাদের এই স্বভাব থাকে, দেখো আমি কত কিছু করছি, দেখো আমি কিভাবে একাদশী পালন করি, দেখো আমি কত সেবা করি, দেখো আমি কত সুন্দর কীর্তন করতে পারি, দেখো আমি কত সুন্দর ভোগ বানাই। এটাও ডেঞ্জারাস। আস্তে আস্তে চলে যাবে, কিভাবে যাবে? স্বজাতীয় স্নিগ্ধ সঙ্গ। এই যে ভগবানের কথা শুনবো, ভক্তদের কথা শুনবো, ভক্তের স্বভাবের কথা শুনবো, ভগবান কার প্রতি করুণা করে, দিনেরে অধিক দয়া করেন ভগবান, পণ্ডিত কুলীন পণ্ডিত ধ্বনি বড় অভিমান। দিনেরে, যখন আমরা সত্যিকারে হৃদয় থেকে দৈন্য হব, কার সাথে চিটিং করব? উপর দিয়ে যত যাই বলি, মুখ দিয়ে যত যাই বলি, মাথাটা ন্যাড়া করে দিয়েছি, তিলক পরেছি, ধুতি কুর্তা পরলাম, গলায় মালা করলাম, কার সাথে চিটিং করছি? ভগবানের সাথে। সে সবচেয়ে বড় চিটার, চিটারেরও রাজা, তার সাথে চিটিং করে পারবো? রাধারানীকেও চিটিং করে।
তার লীলা, তার সুইট চিটিং এর সাথে আমাদেরটা পালন করা যায় না। আমরা যেটা করি সেটা আমাদের স্বার্থের জন্য। হুম। আর ভগবান করেন হচ্ছে ভক্তদের আনন্দ দেওয়ার জন্য। তো এই রঘুর কথায় চলে আসি আবার। তো রঘু কি করলেন, কেন বলছি এই কথাটা, কেন এই লিঙ্কটা টানলাম, যে ভগবানের স্বভাবটা কিরকম এই কথা আমরা আগেও জেনেছি। যখন অর্জুনের রথ চালাচ্ছিল তখনও কি রথের সারথি, পা দিয়ে অর্জুন তাকে দিক নির্দেশনা করছে। যখন যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে কি করছিলেন, সবার চরণ ধুইয়ে দিচ্ছিলেন। কল্পনা করা যায়, আমরা কিন্তু ভগবানের কথা বলছি, আমরা কোনো কেয়ারটেকার, কোনো মানে কোনো সাধারণ লোকের কথা বলছি না। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ, সেই ভগবানের কথা বলছি, যে সর্বকারণের কারণ। তিনি ঈশ্বর নন, দেবদেবতা নন, তিনি মহেশ্বর নন, বাবা ভোলানাথের উপরে। বাবা ভোলানাথের যিনি, বাবা ভোলানাথ যার নাম নেন, তিনিই হচ্ছেন সেই ভগবান। শ্রীকৃষ্ণের কথা বলছি। অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। এটা কে বলছেন? ব্রহ্মাজি স্বয়ং বলছেন। হ্যাঁ। আর সুখদেব গোস্বামী কি বলছেন, এতে চাংশ কলা পুংস কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, যাতে ডাউট না থাকে। যখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শ্রীমদ্ ভাগবতম বলছেন, তখন ক্লিয়ারলি বলে দিচ্ছেন এতে চাংশ কলা পুংস, বিভিন্ন অবতার আসেন, বিভিন্ন অংশ তার অংশ আসেন, কিন্তু কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, স্বয়ং কৃষ্ণ হচ্ছেন ভগবান। ক্লিয়ার। সেই ভগবানের স্বভাব দেখুন, চরণ ধুইয়ে দিচ্ছে। কাদের? কোন বিশেষ ভক্ত সুদামাকে ধুইয়ে দিয়েছে আমরা জানি, তাও হজম করা যায়। কিন্তু রাজসূয় যজ্ঞেতে যারা যারা অতিথিরা আসছে, আপনি আমি গেলে তাও করে দিত, ভাগ্যিস যায়নি। রাজসূয় যজ্ঞে যারা যারা আমন্ত্রিত অতিথি, তার মধ্যে অনেকেই আছে যে কৃষ্ণাকে পছন্দই করে না। অনেকেই তো আছে কৃষ্ণাকে পছন্দ করে না, কৃষ্ণাকে ঈর্ষা করে। একজন একাধিক জন থাকতে পারে, ছিল ওখানে। সবার চরণ ধুইয়ে দিচ্ছে, সাধারণ ভক্ত সবার চরণ, অতিথিদের চরণ ধুইয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে। এই হচ্ছেন স্বয়ং ভগবান। শুধু সুদামা তার বন্ধু, যে দরিদ্র ব্রাহ্মণ, তাকে ডেকে নিয়ে যে আলিঙ্গন করেছে, তার চরণ ধুইয়ে দিয়েছে, তা নয়। এই হচ্ছে ভগবান। সেই ভগবান জগন্নাথ রূপে শ্রীক্ষেত্র ধামে, জগন্নাথ রূপে, দারুব্রহ্ম রূপে, সেখান থেকে তিনি বেরিয়ে এসে এই রঘুর সেবা করছেন। কি সেবা করছেন? মলমূত্র ত্যাগ করছেন। এমনি সেবা না, একটু খাইয়ে দিলাম লাড্ডু, কি মজা লাগে না? আমার তো এই সেবা খুবই ভালো লাগে। এরকম যদি কেউ বলে রান্না খাবার কাউকে দাও, সার্ভ করতে খুবই ভালো লাগে। গৌরাঙ্গী রান্না করে দিয়েছিল তখন, ওই যে আমার খুব মজা লেগেছিল। কিন্তু ওই জন্য আমি সুযোগ পেয়েছিলাম যে যখন জননী নিবাস প্রভু, হিজ গ্রেস পরম পূজ্য জননী নিবাস প্রভু এখানে এলেন, তখন আমার পক্ষে হতো না 3 দিন তাকে, কিন্তু আমি 3 দিন তাকে সার্ভ করেছিলাম। যেহেতু গৌরাঙ্গী রান্না করে দিয়েছিল, সেই রান্না প্রসাদ নিয়ে গিয়ে আমাদের টেম্পল প্রেসিডেন্টের বাড়িতে, কারণ উনি বাঙালি প্রসাদ খুব পছন্দ করেন, উনি মায়াপুর মিস করেন। উনি তো মায়াপুরে, ওনার হৃদয় পড়ে থাকে রাধা মাধবের চরণে। রাধা মাধবের প্রধান পূজারী, যিনি 40 বছর বেরোননি। তো সেরকম ভক্তকে সার্ভ করেছিলাম, খুব আনন্দ, কি আনন্দ! কিন্তু আমি তখন চিন্তা করেছিলাম, যে রান্না করছে ব্যাকে, অবশ্যই সে কি আনন্দে রান্না করছে, কিন্তু আমি পারতাম না। মানে আমার কাছে আমার লিমিটেশন ওইটুকুই ছিল, রান্না করে সার্ভ করতে পারতাম না, গৌরাঙ্গ করে দিয়েছিল বলে। তো এটা ইজি না এইভাবে সার্ভ করা? অনেক ইজি, কম্পারেটিভলি অনেক ইজি না কাউকে সার্ভ করা? অনেক ইজি। কিন্তু তার মলমূত্র পরিষ্কার করা, তার বিছানা পরিষ্কার করে দেওয়া, তার গায়ের জামা কাপড়, মলমূত্র লাগা জামা কাপড় পরিষ্কার করে দেওয়া, তাও আবার ভগবান করছে। এটা আমি আপনি করলে একরকম কথা, ভগবান করছেন, এটা কি করে সম্ভব? তো রঘুর চোখ দিয়ে জল বেরিয়ে যায়, রঘু কাঁদতে থাকে আর বলে, ভগবান তুমি শেষ পর্যন্ত এরকম করছো, কেন করছো প্রভু? আমাকে কি নরকে পাঠাবে তুমি? আর তুমি এগুলো কেন করছো? প্রথমে কাঁদতে থাকে। তারপর জগন্নাথ বলে, রঘু, আমার ভক্ত আমাকে সেবা করে যেরকম আনন্দ পায়, আমার ভক্তকে সেবা করেও আমি ওরকম আনন্দ পাই। আমার আনন্দ থেকে আমাকে বঞ্চিত করো না। তো এই গেল কথোপকথন। এবার স্বাভাবিকভাবে আপনাদের মনে একটা প্রশ্ন আসছে, রঘুরও মনে প্রশ্ন আসছে, বলে দাঁড়াও দাঁড়াও, একটা প্রশ্ন করি ভগবান, তুমি যদি চাও আমার এই অবস্থা তো এমনি ভালো হয়ে যেতে পারে, তাই না? তুমি তো ভগবান, তো তোমার এসব পরিষ্কার করার দরকার কি, তাই না? তখন ভগবান আবারও ওই কথা বললেন, যে আমি আমার ভক্তকে সেবা করে আনন্দ পাই, কিন্তু আমি চাইলেই তোমার এই অবস্থা পরিবর্তন করতে পারতাম। কিন্তু তোমার আর একটু সাফারিং বাকি রয়ে গেছে রঘু। এই সাফারিং এর পরে তুমি আমার কাছে চিরকালের জন্য চলে আসবে। আমি সেই অপেক্ষায় আছি। ভালো করে বুঝে দেখুন, ভালো করে বুঝে দেখুন।
ভগবান চাইলেই এই অবস্থার পরিবর্তন করতে পারেন, কিন্তু যখন ভগবান আমাদের প্রতি বিশেষ কৃপা করেন তখন আমাদের যে পরিস্থিতিগুলো, সেটা ভগবান আমাদের পাশে থাকেন যাতে আমরা পড়ে না যাই, ভেঙে না যাই, আমরা হারিয়ে না যাই। কিন্তু ভগবান চান ওইটার মধ্যে দিয়ে আমরা যাই, যাতে ওইটা কমপ্লিট হয়ে যায়। কত কত জন্ম পার করে এসেছি আমরা, তাই না? কত কত জন্ম জ্ঞানে, মানে জ্ঞানত বা অজ্ঞানতা বশত আমরা কত কিছু অন্যায় করে ফেলেছি, তাই না? এই জন্মেই করেছি। আমি আপনাদের কথা জানি না কে কত করেছেন, আমি তো বহু করেছি এই জন্মেই। বিগত জন্মের কথা তো জানিই না। এরকম কথা কি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়? কম বেশি সবার ক্ষেত্রে প্রযোজ্য। আমার ক্ষেত্রে হয়তো 80%, আপনাদের ক্ষেত্রে হয়তো 20% বা 40%। আমাদের নেই তো এই জন্মের বেসিসে আমাদের যে ভোগান্তি থাকে সেটা অত ইজি না। রঘু যখন কষ্ট পাচ্ছিলেন, রঘুর কি খুব আরাম লাগছিল মলমূত্র সহ জামা কাপড়ে শুয়ে থাকতে? কষ্ট হচ্ছিল। ভগবানও কষ্ট পাচ্ছিলেন। ভালো করে বুঝে দেখুন, এই পয়েন্টটা বোঝার কথা, এই পয়েন্টটা স্মরণে রাখার কথা। এই জন্যই তো আমরা কথা শুনি। নাহলে আমাদের গীতা তো আছেই, গীতা পড়লেই হয়ে যেত, এই আলোচনা তো হতো না। এই যে সজাতীয় স্নিগ্ধ সঙ্গ সবাই মিলে আমরা আলোচনা করছি, একটার সাথে একটা লিঙ্ক বের করে আমরা বোঝার চেষ্টা করছি, তাই না? তো এইটা তো ভগবানও ভক্তকে সেবা করে আনন্দ পান, কিন্তু ওই সাফারিংটা আমাদের কমপ্লিট করতে দিতে চান ভগবান, যাতে শুদ্ধ, কমপ্লিটলি কিওর এবং পিওর। কিওর মানে আমাদের যে ডিজিজ আছে, অনর্থগুলো আছে মনের মধ্যে, বাইরের অনর্থ তো ইজি, ভেতরের অনর্থগুলো, কাম, কাম বাসনা। কাম মানে একটা একটা গ্রস লেভেলের কাম, যেটা আমরা সবাই বুঝি। আর একটা যে কাম মানে প্রতিষ্ঠা, আমার কামনা আছে, আমার স্বীকৃতি, আমার প্রতিষ্ঠা, আমার সম্মানের কামনা। কাম আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এগুলো থেকে আস্তে আস্তে ভগবান কিওর করতে চায় এবং আমাদের পিওর করতে চায়, যাতে আমরা ভগবান, শুধু কিওর এবং পিওরও দরকার, পিউরিফিকেশন দরকার এগুলোর মধ্যে দিয়ে। এবং আমাদের পিওর কেন করতে চায়? যাতে আমরা ভগবানের ধামে যেতে পারি। এই যে এই শ্লোকের মধ্যে আমরা পড়ছি না, ভগবানের ধামে যে যাব, তো ভগবানের ধামে যেতে গেলে জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তিত্ব, জন্ম কর্ম চমে দিব্যম। এই যে জন্ম এবং কর্ম, ভগবানের যে দিব্য জন্ম, ট্রান্সেন্ডেন্টাল, আমাদের মতো জন্ম না। ভগবানের যে কর্ম, যে লীলা, ট্রান্সেন্ডেন্টাল, দিব্য। এইটা সম্বন্ধে যখন আমরা জানবো, এটা রসে মগ্ন হব, এটা নিয়ে চিন্তা করব, তখন। আর ভগবদ গীতা কি? ভগবান মুখের বাণী। এটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে বলা হয় হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেলের। এইটা ক্রস না করলে, এটা ভালো করে না বুঝলে, আমরা অন্যগুলোতে যেতে তো পারি, কিন্তু অধিকতর সম্ভাবনা আছে আমরা কিছু বুঝবো না, কারণ আমাদের সেই বেসিক আইডিয়াটা হয়নি। এই জন্য গীতার জ্ঞান আমাদের খুব দরকার আছে। গীতার জ্ঞানেই বুঝতে পারবো ভগবানকে। তো রঘুকে তখন জগন্নাথ আর একটা কথা বলেছিলেন যে, রঘু, তুমি খুব তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসবে, আমি সেই অপেক্ষায় আছি। তো যাই হোক, তারপরে রঘু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। সেই কথায় যাচ্ছি না, আবার ফিরে আসি আমরা শ্রীমদ্ ভগবদ গীতার, যেটা বলছিলাম যে যে ভগবানের আসল কারণ ছিল, শ্লোক নাম্বার 7 এবং 8, চতুর্থ অধ্যায়ে, যে ভগবান ভক্তদের আনন্দ দেবার জন্য আসে। ঠিক আছে, ভগবান ভক্তদের শুধু আনন্দ দেওয়ার জন্য আসে, দিস ইজ দ্য অনলি রিজন। সেই কারণে আমরা দেখলাম ভগবান অর্জুনের ক্ষেত্রেও এইরকম সার্ভ করছিলেন, রঘুর ক্ষেত্রেও জগন্নাথ রূপে এরকম সার্ভ করছিলেন, বহু বহু ভক্তের ক্ষেত্রে এরকম ভাবে সার্ভ করেছেন। আচ্ছা, এইখানে একটা লাইন যেটা ইন্দিরা এই পার্পটটা পড়ছিলেন, জড়বন্ধন থেকে এভাবে মুক্ত হওয়া মোটেই সহজসাধ্য নয়। কিভাবে মুক্ত হওয়া সহজসাধ্য নয়? হ্যাঁ, যে যদি আমরা জ্ঞানের আশ্রয় নেই, অন্য কিছুর আশ্রয় নেই, সেখান থেকে আমরা মুক্ত হওয়া সহজসাধ্য নয়। আচ্ছা, আমি দেখেছিলাম সদানন্দিনী মাতাজি হাত তুলেছেন। সদানন্দিনী মাতাজি কি হাত আছেন? দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সদানন্দিনী মাতাজি, তুমি পড়তে চাও? তুমি পড়ো। প্রভু শ্লোকটা থেকে পড়বো নাকি তাৎপর্য? তুমি তাৎপর্য থেকে পড়ো, তাৎপর্য থেকে আচ্ছা। পড়ো, একদম প্রথম থেকেই পড়ো। যেখান থেকে আচ্ছা। ইন্দিরা পড়েছিল যে এইটুকু, সেইটুকু আরেকবার পড়ো। আচ্ছা, আমি অনুবাদটা পড়ে তারপরে তাৎপর্যটা করছি। আচ্ছা। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না।
তিনি আমার নিত্যধাম লাভ করেন। তাৎপর্য: পরম বোম থেকে ভগবানের অবতরণের কথা ষষ্ঠ শ্লোকে ইতিমধ্যেই ব্যাখ্যা করা হয়েছে। যিনি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, তিনি জড়জগতের বন্ধন থেকে ইতিমধ্যেই মুক্ত হয়েছেন, এবং তাই দেহত্যাগ করার পর তিনি তৎক্ষণাৎ ভগবদ্ধামে ফিরে যান। একটা মিনিট, একটা মিনিট, এখানে আমরা একটা জিনিস ভালো করে বুঝি। জড়বন্ধন থেকে মুক্ত হওয়া মানে কিন্তু দেহ ছেড়ে দেওয়া না, কেমন? আমরা অনেকেই এটা ভুল বুঝি। জড়বন্ধন থেকে মুক্ত হওয়া মানে আমরা মনে করি তার মানে আমরা যখন দেহ ছাড়বো তখন জড়বন্ধন থেকে মুক্ত হব, তা নয়। এটা হচ্ছে আমাদের হৃদয়ের যে বাসনাগুলো, অ্যাটাচমেন্ট গুলো, সেখান থেকে বেরিয়ে আসা। যখন হুম। ভগবানের প্রতি আমাদের ভালোবাসা বাড়বে, তখন আপনার দুটো হাত আছে, আমাদের দুটো হাত আছে। আপনাকে যদি আমি একটা ভারী কিছু ধরতে দেই, আপনি অন্য কিছু ধরতে পারবেন ওইটা ধরার পরে? আমরা কেউ পারবো? কেন পারবো না? আরে এর আগেই তো ধরেছিলেন। আপনার কাছে একটা টাকার ব্যাগ ছিল, আপনার কাছে আপনার ছেলে হাতে ধরা ছিল বা মেয়ে হাতে ধরা ছিল। হঠাৎ করে আমি একটা ভারী একটা কোনো কিছু আপনার হাতে দিলাম, হয়তো একটা ফুলের ফুলের বড় একটা ফুলের ডালি আপনার হাতে দিলাম। আমরা কি পারবো? আর ওই ডালিটা যখন নেব দুই হাতে, তখন আমাদের হাতটা অকুপাইড হয়ে গেছে না? ঠিক সেরকম, যখন আমরা ভগবানের ভাবে ভগবানের ভক্তিতে নিমগ্ন হয়ে যাব, তখন আর আমাদের জড়জগতের প্রতি ন্যাচারালি, এটা জোর করে কাটাতে হবে না। আমরা অনেক সময় বুঝি না কি করে আমাদের কাটবে, কি করে আমাদের জড়বন্ধন কাটবে। এইভাবে কাটবে যখন আমাদের এদিকে ভালোবাসা বাড়বে, এইদিকে যখন আমরা অকুপাইড হয়ে যাব আমাদের হৃদয়, তখন আমাদের আর আর অন্যদিকে মন থাকবে না, কারণ মনটা তো অকুপাইড হয়ে গেছে অলরেডি। এই একই মন কত জায়গায় অকুপাইড হবে যদি যথাযথভাবে। এই জন্য দেখেন, এই অনুবাদের মধ্যে বলছে, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন। প্রপারলি জানা আর নর্মালি উপর দিয়ে জানার মধ্যে পার্থক্য আছে। তখন তিনি আবার তাৎপর্যের মধ্যে শিল প্রভুপাদ বলছেন, যেটা এইমাত্র সদানন্দিনী মাতাজি পড়ছিলেন, যে যিনি ভগবানের অবতারণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, তিনি জগতের বন্ধন থেকে ইতিমধ্যেই মুক্ত হয়েছেন। অলরেডি, অলরেডি লিবারেটেড। মুক্ত মানে লিবারেটেড। বুঝতে পারছি? অনেকেই আমরা মনে করি লিবারেশন মানে হচ্ছে মৃত্যু হবে তারপরে আমি কোথাও যাব। এটা না। ক্লিয়ার এই জায়গাটা? এই জায়গার থেকে বেরিয়ে আসাটা হচ্ছে মুক্ত হওয়া। তারপরে কি বলছেন দেখুন, শিল প্রভুপাদ কত ক্লিয়ারলি বলছেন, এবং তাই দেহত্যাগ করার পর তিনি তৎক্ষণাৎ ভগবত ধামে ফিরে যান। একটা হচ্ছে মুক্ত হওয়া, কারণ আমি যোগ্যতা অর্জন করলেই তো সেখানে যাব, তাই না? যোগ্যতা না অর্জন করলে আমাকে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দেবে? আমরা ম্যাটেরিয়াল দিক দিয়ে এইভাবে বুঝতে পারি, তাই না? আমরা যদি কারোর সাথে, আপনাদের সাথে কারোর রিলেশন না থাকে, আপনাদের কারো বাড়িতে আমাকে এন্ট্রান্স দেবেন? না। যদি রিলেশন থাকে, চেনেন, তবেই তো এন্ট্রান্স দেবেন, রিলেশনের উপরে বেস করে, তাই না? কাউকে আমরা হয়তো একদিনের জন্য থাকতে দেব, দুদিনের জন্য থাকতে দেবো, বা একবেলা খেতে ডাকতে পারি, আপনি প্রসাদ পেয়ে যান, রিলেশনের উপর বেস করে, তাই না? থাকতে চাইলেই যে সবাই থাকতে পারবে তা না। সেরকম আমরা যখন ভগবত ধামে যাব বা যেতে চাই, তার জন্য তো যোগ্যতার প্রয়োজন আছে, আছে না? অন্তত আমাদের এই মুক্ত হওয়া প্রয়োজন আছে। এই জড় জগতের যে কামনা বাসনা থেকে মুক্ত হওয়া প্রয়োজন আছে। সেটাই বলছেন সেকেন্ড লাইনে, যে যিনি ভগবানের অবতরণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, তিনি জড় জগতের বন্ধন থেকে ইতিমধ্যেই মুক্ত হয়ে গেছেন। কারণ ভগবানের জন্ম কর্ম হচ্ছে দিব্য, ট্রান্সেন্ডেন্টাল। সদানন্দিনী মাতাজি, প্লিজ কন্টিনিউ। জড়বন্ধন থেকে এভাবে মুক্ত হওয়া মোটেই সহজসাধ্য নয়। নির্বিশেষবাদী জ্ঞানী ও যোগীরা বহু জন্ম জন্মান্তরের কৃচ্ছ সাধনের ফলে এই মুক্তি লাভ করেন। কোন কিন্তু মুক্তি লাভ করেন? এবার আমরা একটু বলি কোন মুক্তি লাভ করেন। যে নির্বিশেষবাদী জ্ঞানী এবং যোগীরা, যোগীদের কথাও বলা হচ্ছে। তো আমরা অনেক সময় ভক্তি কেন এত দুর্লভ, ভক্তি কেন এত উচ্চ স্তরের, ভক্তি কেন এত আনন্দের? কারণ ভগবান নিজে বলছেন, নাহাম তিষ্টান্তি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে শুভা। তুমি ভেবো না আমি যোগীদের হৃদয়েও বসবাস করি। হ্যাঁ, যত্র গায়ন্তি মদ্ভক্তা তত্র তিষ্ঠান্তি নারদা। যেখানেই ভক্তরা আমার গান করেন, আমার আমার রূপ, আমার গুণ, আমার লীলা, এগুলোর গান করেন, হ্যাঁ, তো আমি সেখানে গিয়েই উপস্থিত হই, সেখানেই আমি বসবাস করি। তো এই জন্য বলছেন যে নির্বিশেষবাদী জ্ঞানী ও যোগীরা বহু জন্ম জন্মান্তরের কৃচ্ছ সাধনের ফলে এই মুক্তি লাভ করে, বহু জন্ম জন্মান্তরের পরে। সাধারণ না, এটা এত সহজ নয়। সদানন্দের মাঝে চলো আমরা পড়ি। কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে,
তা পূর্ণ মুক্তি নয়। তাদের পুনরায় এই জড়জগতে পতিত হবার সম্ভাবনা থাকে। হরি বল, কিন্তু হরি বল। এই জায়গাটা আর একটু, তিন হুম ভাবে ভগবানকে, ভগবান তিন তিন ভাবে অবস্থান করেন। একটা হচ্ছে ব্রহ্মাণ, ভগবানের ব্রহ্মাণ রূপ মানে ব্রহ্ম জ্যোতি, মানে ভগবান থেকে যে আলোক ছটা বের হয় তাকেই বলে নির্বিশেষবাদীরা। যারা নির্বিশেষবাদী, ভগবানকে ভগবান রূপে মানেন না, তারা নির্বিশেষ, আহ নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ ও তারিণে, এই হচ্ছে শিল প্রভুপাদের প্রণব মন্ত্র। এরকম লোকজনদের এই কনসেপ্ট প্রদান করার জন্য শিল প্রভুপাদ এসেছিলেন। হ্যাঁ, তো এই নির্বিশেষবাদীরা, ওনারা মানেন ভগবানের এই ব্রহ্ম জ্যোতির এই এই সত্তাটাকে মানেন, এই ফর্মটাকে মানেন। কিন্তু ভগবানের ভগবত সত্তা আছেন একটা ব্যক্তি ভগবান, তারপরে ভগবানের ব্রহ্মজ্যোতি, আর একটা ভগবান পরমাত্মা রূপে। আমরা বলি না যে গুড ডগ বা পরমাত্মা, গুড ডগ ব্যাড ডগের যখন এক্সাম্পল দিই, এটা সাধারণ মানুষের জন্য, অ্যাকচুয়ালি পরমাত্মা রূপে, চৈত্য গুরু রূপে আমাদের হৃদয়ে, আমাদের প্রতিটা জীবের সাথে থাকেন। ভগবান এই তিন অংশে থাকেন, ঠিক আছে? তো বলছেন, যদিও, কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে তা পূর্ণ নয়। কেন পূর্ণ নয়? পূর্ণ মুক্তি নয়। তাদের পুনরায় এই জড়জগতে পতিত হওয়ার সম্ভাবনা থাকে। কারণ তারা তো, আচ্ছা দেখুন, আমি আপনাদের বাড়িতে জোর করে গিয়ে থাকছি, বা মনে করুন আম, আমার কোনো রিলেশনশিপ নেই। আচ্ছা, আপনাদের আর একটা সহজ উদাহরণ দিই, আমার মনে হয় এটা বেশি অ্যাপ্লিকেবল হবে। সবাই আমরা তো আমাদের ঐশ্বর্য পছন্দ, মনে করেন যাদের যাদের, আমি ভক্তদের কথা বলছি না, ভক্তরা এখন ভক্তির আস্বাদন পাচ্ছেন, আপনাদের মানসিকতা ডিফারেন্ট। কিন্তু কাউকে যদি মনে করা হয় তাকে অনেক সোনা, অনেক হীরা জহরত, অনেক খাবার, সমস্ত কিছু বিনোদনের জন্য, টেলিভিশন, কম্পিউটার, সবকিছু দিয়ে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রেখে দেওয়া হলো, সবকিছু আছে ওখানেই, সবকিছু, এভরিথিং, তুমি যা যা চাও, একটা মানুষ কতক্ষণ থাকতে পারে? তার কোনো কাজ করার নেই, তাকে কিচ্ছু করার নেই, ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং। তুমি খাবার চাইলে খাবার পাচ্ছ। সোনা নিয়ে কি করবে? যা যা গহনা পরার পরে বসে থাকো, নিজেকেই নিজে দেখাও আয়নায়, আয়নাতে দেখো, রাইট? বেশিক্ষণ করতে পারবে না। আমরা কখনোই ইনঅ্যাক্টিভ থাকতে পারি না। জীবের সত্তা হচ্ছে আমরা স্বভাবতই কিছু না কিছু করতে চাই। এই জন্যই তো ভক্তি মানে হচ্ছে সমস্ত ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় নিয়োজিত করা, বাক্য দিয়ে ভগবানের স্তুতি করা, চোখ দিয়ে ভগবানের দর্শন করা, মন দিয়ে ভগবানের কথা চিন্তা করা, হাত দিয়ে, শরীর দিয়ে ভগবানের জন্য সেবা করা, ভগবান এবং ভক্তের জন্য সেবা করা, রাইট? গুরুর আজ্ঞা পালন করে, সাধু গুরু শাস্ত্র অনুযায়ী আমাদের সেবা করা। তো এটা না করলে আমরা ভালো থাকতে পারি না। এই জন্যই ওটা পূর্ণ নয়, এই জন্যই ওখানে সম্ভাবনা থাকে তারা পুনরায় আবার চলে আসে। কারণ ব্রহ্মজ্যোতিতে দিয়ে করবে কি? ভগবানের সাথে তো কোনো রেসিপ্রোকেশন নেই। ভগবানকে কোনোদিন ভুলেও লাড্ডু খাওয়াতে পারবে না, কারণ তারা ওটা জানেই না এই সত্তাটা। তারা নারায়ণ রূপে পর্যন্ত দেখে না, তারা ব্রহ্মজ্যোতি রূপে দেখে। এই জন্য নির্বিশেষ শূন্যবাদী যারা, তাদের জন্য খুব ডেঞ্জারাস অবস্থা। তারা বহু জন্ম পরে জ্ঞানী এবং যোগী স্টেজ থেকে তারা মুক্তি লাভ করলেও তাদের অবস্থা কিন্তু দোদুল্যমান। বোঝাতে পারছি? শিল প্রভুপাদ এখানে এই কথাটাই বলছেন। চলো, সদানন্দিনী মাতাজি। হ্যাঁ প্রভু। কিন্তু কৃষ্ণ ভক্ত ভগবানের সচ্চিদানন্দময় দেহ ও তার লীলার অপ্রাকৃতত্ব অনুভব করতে পেরে দেহত্যাগ করার পরে ভগবানের ধামে গমন করেন, এবং তখন আর তার জড়জগতে অধঃপতিত হবার কোনো সম্ভাবনা থাকে না। হরি বল। এইখানে ক্লিয়ার বলে দিলেন, এইমাত্র আমরা যা আলোচনা করলাম। ঠিক আছে, কন্টিনিউ করো। ব্রহ্মসংহিতায় 5:33 বলা হয়েছে, ভগবানের রূপ অনন্ত, ভগবানের অবতার অনন্ত। তারপরটা বিশেষ কঠিন একটা ইয়ে, যাই হোক। অদ্বৈত অদ্বৈতমুচ্যতমনাদিমনন্ত রূপম, ভগবানের রূপ অনন্ত হলেও তিনি এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে বুঝতে হবে। দুর্ভাগ্যবশত জড় জ্ঞানী ও পণ্ডিতেরা এই পরম সত্যকে বিশ্বাস করতে পারে না। বেদে পুরুষবোধিনী উপনিষদে বলা হয়েছে, একদেব নিত্য লীলানুরক্ত ভক্ত ব্যাপী হৃদন্তরাত্মা। এক ও অদ্বিতীয় ভগবান নানা দিব্যরূপে তার শুদ্ধ ভক্তদের সঙ্গে লীলা করতে নিত্য অনুরক্ত। বেদের এই উক্তিকে ভগবান নিজেই গীতার এই শ্লোকে প্রমাণিত করেছেন। যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে এই বেদের কথাকে, ভগবানের এই কথাকে সত্য বলে গ্রহণ করে দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে কালক্ষয় করেন না, তিনি সর্বোচ্চ স্তরের মুক্তি লাভ করেন। বেদের তত্ত্বমসি কথাটির যথার্থ তাৎপর্য এই সন্দর্ভে আছে।
যিনি বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, অথবা যিনি ভগবানকে বলতে পারেন তুমিই পরম ব্রহ্ম পরমেশ্বর এবং স্বয়ং ভগবান, তার তৎক্ষণাৎ মুক্তি লাভ হয় এবং ভগবানের নিত্যধামে তিনি নিশ্চিতভাবে ভগবানের চিন্ময় সাহচর্য লাভ করেন। অর্থাৎ ভগবানের এই রকম একনিষ্ঠ ভক্তই যে পরমার্থ লাভ করেন, সেই সম্বন্ধে বৈদিক উক্তির মাধ্যমে প্রতিপন্ন করা হয়েছে। তমেব বিদিতাত্তি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যত অয়নায়। পরমেশ্বর ভগবানকে জানবার ফলেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, এছাড়া আর কোনো পথ নেই। কারণ ভগবান শ্রীকৃষ্ণকে যে জানে না, সে তমগুণের দ্বারা আচ্ছাদিত, তাই তার পক্ষে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া অসম্ভব। মধুর বোতল চাটলেই যেমন মধুর স্বাদ লাভ করা যায় না, ভগবান শ্রীকৃষ্ণকে না জেনে ভগবদ্গীতা পাঠ করলে এবং তার মন গড়া ব্যাখ্যা করলেও তেমন কোনো কাজ হয় না। এই সমস্ত দার্শনিকেরা জড়জগতে অনেক সম্মান, অনেক প্রতিপত্তি, অনেক অর্থ উপার্জন করতে পারে, কিন্তু তারা ভগবানের কৃপা লাভ করে মুক্তি লাভের যোগ্য নয়। ভগবত ভক্তির অহৈতুকী কৃপা লাভ না করা পর্যন্ত অহংকারে মত্ত এই সমস্ত পণ্ডিতেরা জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে না। তাই মানুষ মাত্রেরই কর্তব্য হচ্ছে সুদৃঢ় বিশ্বাস এবং তত্ত্বজ্ঞান সহকারে কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করে পরমার্থ সাধন করা। হরি বল, অনেক ধন্যবাদ সদানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ তো প্রভু। এইখানে আমরা যেটা আলোচনা করলাম সেটাই শিল প্রভুপাদ সুন্দর করে, মানে শিল প্রভুপাদের বোঝানোর উপরেই বেস করেই আমরা আলোচনা করলাম। এখানে আর একটা উদাহরণ খুব সুন্দর, যেটা আমাদের সবসময় মনে রাখার কথা, যে মৌমাছি, হ্যাঁ, মৌমাছি যদি একটা ভালো একটা টাইট একটা বোতলের মধ্যে থাকে, যে মধুকে রাখা হয়েছে, এখন ওইখানে এসে যদি কেউ মধুর আস্বাদন নিতে চায়, তাহলে কি পারা যাবে? তাহলে কি কখনোই মধুর স্বাদ পাওয়া যাবে? তো মধুর বোতলটাকেই সে চাটতে পারবে, মধুর বোতলের চারিপাশেই সে ঘুরবে। তো সেরকম আমরা যদি ভগবানের প্রতি সুদৃঢ় বিশ্বাস, যেটা প্রভুপাদ বারবার বলছেন, এবং তত্ত্বজ্ঞান, জ্ঞানকে কিন্তু সাপোর্ট করা হয়েছে, কিন্তু তত্ত্ব জ্ঞান মানে বিশেষ যে জ্ঞান, যেটার বেসিস আছে, হ্যাঁ, মানে পরম্পরা সূত্রে যে জ্ঞান, সেই বোনাফাইড নলেজ, সেটা নিয়ে, সেই জ্ঞান নিয়ে আমরা প্রশ্ন তো করবোই, প্রশ্ন করব, জানবো, বুঝবো, সেটা, এটাতে কোনো অসুবিধা নেই। আমাদের পরিষ্কার জ্ঞান থাকতে হবে, কিন্তু আমরা যেন আমাদের মানসিক মেন্টাল স্পেকুলেশনের মধ্যে না যাই, যেটা একদম প্রামাণিক যে জ্ঞান, তত্ত্বজ্ঞান, সেই জ্ঞান এবং সুদৃঢ় বিশ্বাসের সাথে ভগবানকে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা আসল মধুর স্বাদ পাবো। তখন আমরা ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবো। ভগবানের যে দিব্য জন্ম ও কর্ম, সেটাকে তখন আমরা যথাযথভাবে জানতে পারবো। এটাই হচ্ছে যথাযথভাবে জানা, যেটা অনুবাদের মধ্যে বলা আছে, যে যথাযথভাবে কিভাবে জানবো, হ্যাঁ, যাতে আমরা মধুটার স্বাদ আস্বাদন করতে পারি। ঠিক আছে? তো আমরা এবার এগিয়ে যাই। আর কটা বাজে, আমাদের সময় আর অল্প আছে, আমরা চলুন আর একটা শ্লোক কমপ্লিট করে আজকে শেষ করি। এবার সপ্তম অধ্যায়ে চলে যাই। আমরা সপ্তম অধ্যায়ে আমরা যাব 3 নাম্বার শ্লোকে। কে কে পড়বেন? আমি একটু সময় দিচ্ছি, যারা পড়েননি তারা যদি কেউ পড়েন। আচ্ছা, শুক্লা মাতাজি, মিনতি মাতাজি, সুনীতি মাতাজি। শুক্লা মাতাজি, আপনি পড়ুন, শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয় যতা যততোপি সিদ্ধানাং কশ্চিৎ নাম বেত্তি তত্ত্বতঃ। বাহ, খুব সুন্দর। এবার হরে সুনীতি কৃষ্ণ। মাতাজি। হরে কৃষ্ণ। শ্লোকটা আর অনুবাদ। যারা যারা পড়তে চান, শুধু শ্লোকটা, তারাও হ্যান্ড রেজ করতে পারেন। প্রভু, আমি কি অনুবাদ করবো? না, শ্লোকটা।
শ্লোকটা আমরা 3-4 বার পড়ি। আচ্ছা। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিদ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বতঃ। হরি বল, খুব নাইস। মিনতি মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম সকল বৈষ্ণবজন। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বতঃ। হরি বল। আর কেউ কে আমি হ্যান্ড রেজ করতে দেখিনি, তা ঠিক আছে, শুক্লা মাতাজি আপনি কন্টিনিউ করুন। অনুবাদ। হরে কৃষ্ণ। অনুবাদ। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবৎ স্বরূপকে তত্ত্বত অবগত হন। একদম ঠিক আছে। আচ্ছা, পুষ্পমুখী মাতাজি আপনি অনুবাদটা পড়েন। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবৎ স্বরূপকে তত্ত্বত অবগত হন। আচ্ছা, ইমন পড়তে চাও? পড়ো। কেউ চাইলে শ্লোকটা এবং তার অনুবাদ একসাথেও পড়তে পারেন, আর না হলে শুধু অনুবাদটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, আমি কি স্টার্টিং থেকে পড়বো? হ্যাঁ, অনুবাদ। অনুবাদ। তুমি চাইলে শ্লোকও পড়তে পারো। আচ্ছা। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিদ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিৎ মানং বেত্তি তত্ত্বতঃ। হ্যাঁ, আবার তোমাকে বলি, তোমার কাছে অনুবাদ। ইংলিশ ইংলিশ গীতাটা আছে ইমন? হ্যাঁ। ইংলিশ। কখনো কখনো দেখবে যে বাংলায় আমি যখন পড়ি, বাংলায় পড়তে গেলে একটু একটু কষ্ট হয়, ইংলিশে আবার সহজ হয়ে যায়, ইংলিশে ওই ওয়ার্ডটা সহজে হ্যাঁ। বোঝা যায়। আবার উল্টোটাও হয় কখনো কখনো, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ইংলিশে প্রভুপাদ এমন সুন্দর করে করে দিয়েছেন, একটু সহজ হয়। আমার ক্ষেত্রে তো হয়, আমার বাংলা হুম। পড়তে গেলে একটু কষ্ট হয়ে যায়। তো সেটা যদি তোমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, তুমি ওটা ট্রাই করতে পারো। আচ্ছা, সুলোচনা মাতাজি। শ্লোক পড়বো প্রভু, না অনুবাদ শুরু করবো? শ্লোক এবং অনুবাদটা। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিদ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিন মাং বেত্তি তত্ত্বতঃ। অনুবাদ। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবৎ স্বরূপকে তত্ত্বত অবগত হন। হরি বল। তাহলে আমরা এই শ্লোকটা এবং এর অনুবাদটা বুঝতে পারলাম। এবার তাৎপর্যের দিকে এগিয়ে যাই। তাৎপর্য শুরু করুন শুক্লা মাতাজি, তারপরে সুলোচনা মাতাজি আপনি যদি পড়তে চান, তারপরের প্যারা, প্রথম প্যারাটা শুক্লা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। মানব সমাজে নানা রকম মানুষ আছে, এবং হাজার হাজার মানুষের মধ্যে দুই একজন কেবল আত্মতত্ত্ব, দেহতত্ত্ব ও পরম তত্ত্ব সম্বন্ধে অবগত হওয়ার জন্য পরমার্থ সাধনের যথার্থ প্রয়াসী হন। সাধারণ অবস্থায় মানুষ পশুর মতো জীবনযাপন করে, অর্থাৎ তার একমাত্র চিন্তা হচ্ছে আহার, নিদ্রা, ভয় ও মৈথুন। কদাচিৎ কেউ দিব্যজ্ঞান লাভের জন্য আগ্রহী হয়। গীতার প্রথম এই 6 এইটুকু অধ্যায়ে আমরা একটু বুঝিনি মাতাজি, একটু আমরা দাঁড়াই এখানটায়, একটু 1 মিনিট সময় নেব, সরি মাতাজি। হ্যাঁ, সাধারণ অবস্থায় আমাদের বলছি, সাধারণ অবস্থায় মানুষ কি করে। আমরা তো ভক্তির কথা বলছি, আমরা জন্ম কর্ম চমে দিব্যম, ভগবানের দিব্য ট্রান্সেন্ডেন্টাল জন্ম এবং কর্মের কথা জানা উচিত, জানলে ভগবানকে পাওয়া যায়। কিন্তু অ্যাকচুয়ালি বুঝি সাধারণ অবস্থায় মানুষ কি করে। প্রভুপাদ এখানে বলছেন যে সাধারণ মানুষের জীবন কি হয়, আমাদের জীবনও কেমন ছিল। প্রভুপাদ জীবনে আসার আগে কি ছিল আমাদের জীবন, সাধারণ মানুষের জীবন কিরকম হয়, ন্যাচারালি কি হয়, মানুষ পশুর মতো জীবন যাপন করে। অর্থাৎ তাদের একমাত্র চিন্তা হচ্ছে আহার, নিদ্রা, ভয়, মৈথুন। ইটিং, স্লিপিং, ডিফেন্ডিং অ্যান্ড মেটিং। এই 4টে জিনিস, এই 4টে জিনিস পশুরাও করে,
আমরাও করি। এই ছিল আমাদের জীবন, এই ছিল আমাদের বাসনা। কি করে আমাদের এই চারটে জিনিসের কোয়ালিটিটা একটু বেটার করা যায়, আমরা যে খাবো সেই খাবারের কোয়ালিটি একটু বেটার করা যায়, আমরা যে ভয় থেকে নিজেদের রক্ষা পাবো, সেই যে তার মানে বাড়িতে থাকবো সুরক্ষিত বাড়ি, সেই বাড়িটা কি মাটির বাড়ি হবে না দালানের বাড়ি, টিনের ছাদ দেবো নাকি পাকা ছাদ দেবো, একতলা করব না দোতলা করব, এ দেশে থাকবো না ও দেশে থাকবো, তাই নয় কি? বুঝতে পারছি ভয় মানে কি। ভয় মানে হচ্ছে পশুরা যেমন ভয় থেকে রক্ষা করার জন্য গুহা বা কোথাও থাকে, তাদের একটা প্রোটেকশন তৈরি করে নেয়, দলবদ্ধভাবে থাকে। আমরাও আমাদের প্রোটেকশনের জন্য, দেশের প্রোটেকশনের জন্য কি করি, ডিফেন্স তৈরি করা হয়। ডিফেন্সে লক্ষ লক্ষ কোটি টাকা বা কোটি ডলার খরচ করা হয়। কেন? ভয় থেকে রক্ষা করার জন্য। এটাই আমাদের প্রসেস, এটাই আমাদের প্রসেস, এটাই সাধারণ মানুষের জীবনের প্রসেস। আহার, নিদ্রা, কোথায় ঘুমাবো, হ্যাঁ, মৈথুন, এই এই যে অপোজিট সেক্স, এই কিভাবে আমরা এই জিনিসগুলো করব, তার কোয়ালিটি কতটা ভালো হবে, এটাই ছিল আমাদের দৈনন্দিন জীবন, এটাই মানুষের জীবন, এটাই সাধারণ মানুষের জীবন, এটাই পশুরা করে। কিন্তু আমরা শুধু মানুষ হয়ে আমরা মনে করতাম আমাদের বুদ্ধিকে কাজে লাগাবো এটা কি করে বেটার করা যায়। দ্যাটস ইট। হ্যাঁ মাতাজি, করুন। গীতার প্রথম অধ্যায়ের প্রয়োজনীয়তা কেবল সেই সাধকেরই আছে যারা মাতাজি আপনার আত্মজ্ঞান তথা ভয়েসটা কেটে বিবেক কেটে যাচ্ছে কোনো বুদ্ধি কারণে। আদি আত্মানুভূতির। মাতাজি, শুক্লা মাতাজি, কোনো কারণে আপনার ভয়েসটা কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, আপনারাও তো তাই শুনছেন নাকি আমি একা শুনছি এরকম ভয়েস কেটে কেটে যাচ্ছে? হ্যাঁ, ভয়েস কেটে কেটে যাচ্ছে কোনো কারণে, ইন্টারনেটের ট্রাভেলের জন্য। আরেকবার চেষ্টা করুন। গীতার প্রথম 6 অধ্যায়ের গীতার প্রথম 6 অধ্যায় গীতার প্রথম 6 অধ্যায়ের প্রয়োজনীয়তা কেবল সেই সাধকেরই আছে ওই যে আবার প্রবলেম হচ্ছে। যারা ঠিক আছে মাতাজি, আমরা আবার একটু পরে ফিরে আসি যদি ইন্টারনেট কানেকশনটা ঠিক হয়। আত্মজ্ঞান তথা পরমাত্মা জ্ঞান মাতাজি আপনি লাভের আমার কথা জন্য শুনছেন? অনুভব করে। কোনো কারণে ইন্টারনেট কানেকশনের জন্য হয়তো লাইনটা কেটে কেটে যাচ্ছে, আপনার ভয়েসটা কেটে কেটে যাচ্ছে তো। ঠিক আছে, আপনি আমাদের কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন তো? আচ্ছা, ঠিক আছে। শুনতে পাচ্ছেন মাতাজি, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু, আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমারটা হয়তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়তো। হ্যাঁ হ্যাঁ, কোনো কারণে ঠিক আছে, আবার আবার ঘুরে একটু পরে আবার আসছি। হ্যাঁ, আম, সুলোচনা মাতাজি আপনি আছেন? সাধারণ মানুষের সাধারণ অবস্থায় ওখান থেকে পড়ুন মাতাজি। সুলোচনা মাতাজি। আচ্ছা, অন্য কেউ? হচ্ছে না প্রভু, এবার হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, আনমিউট হয়েছে, এবার হয়েছে। সাধারণ অবস্থায় মানুষ পশুর মতো জীবনযাপন করে, অর্থাৎ তার একমাত্র চিন্তা হচ্ছে আহার, নিদ্রা, ভয় ও মৈথুন। কদাচিৎ কেউ দিব্যজ্ঞান লাভের জন্য আগ্রহী হয়। গীতার প্রথম 6 অধ্যায়ের প্রয়োজনীয়তা কেবল সেই সাধকেরই আছে যারা আত্মজ্ঞান তথা পরমাত্ম জ্ঞান লাভের জন্য জ্ঞান যুগ, ধ্যান যুগ ও বিবেক বুদ্ধি আদি আত্মানুভূতির মার্গ অনুগমন করেন। কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভক্তেরাই কেবল কৃষ্ণকে জানতে পারেন। অন্য অধ্যাত্মবাদীরা নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন, কারণ তা শ্রীকৃষ্ণকে উপলব্ধির চেয়ে সহজ। শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম, কিন্তু সেই সঙ্গে তিনি ব্রহ্ম এবং পরমাত্মা জ্ঞানেরও অতীত। একটু আগেই আমরা আগের শ্লোকে আমরা যেই কথাটা আলোচনা করলাম সেইটাই। হ্যাঁ, এই তিনটে জিনিস, এই তিনটে জিনিস ভগবানের এটা বলছেন। ঠিক আছে, এই একটু আগে যেই কথাটা আলোচনা করলাম এই লাইনটাতে সেটাই বলছেন শিল প্রভুপাদ। হ্যাঁ, কন্টিনিউ করেন। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম, কিন্তু সেই সঙ্গে তিনি ব্রহ্ম এবং পরমাত্মা জ্ঞানেরও অতীত। যোগীরা ও জ্ঞানীরা শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে গিয়ে বিভ্রান্ত হয়ে যান। যদিও নির্বিশেষবাদীদের অগ্রগণ্য শ্রীপাদ শঙ্করাচার্য তার গীতার ভাষ্যে স্বীকার করে গেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম স্বয়ং ভগবান, কিন্তু তবুও তার অনুগামীরা কৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না, কারণ শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা খুবই দুঃসাধ্য। এমনকি নির্বিশেষ ব্রহ্মানুভূতি হওয়ার পরেও কৃষ্ণ তত্ত্ব সুদূরবুদ্ধ থাকে। ওকে, ঠিক আছে, এখানে বোঝা যাচ্ছে যে নির্বিশেষ বাদী যারা, তাদের যিনি আচার্য, তাদের আচার্যকে শ্রীপাদ শঙ্করাচার্য যিনি বলে দিয়ে গেছেন, মানে যাদের
তার ফলোয়াররাই হচ্ছে নির্বিশেষবাদী, ঠিক আছে? হ্যাঁ, যখন চৈতন্য মহাপ্রভুর সাথে প্রকাশানন্দ সরস্বতীর দেখা হয় বেনারসে, হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে আমরা প্রায় যে প্রকাশানন্দ সরস্বতী কে, এই শ্রীপাদ শঙ্করাচার্যেরই অনুসারী, ঠিক আছে, তারই পরম্পরায়, বোঝা যাচ্ছে? আমরা যেমন ব্রহ্মা মধ্য গৌড়ীয় পরম্পরায়, এই শ্রীপাদ শঙ্করাচার্যার পরম্পরায় পড়েন হচ্ছেন প্রকাশানন্দ সরস্বতী। তিনি ছিলেন মায়াবাদী। কিন্তু এখানে বলছেন শিল প্রভুপাদ এই পার্পটে বলছেন যে শঙ্করাচার্য তার গীতার ভাষ্যে স্বীকার করে গেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম, স্বয়ং ভগবান। স্বীকার করে গেছেন, উনি নিজে স্বীকার করে গেছেন। কিন্তু তার অনুসারীরা তারপরে শ্রীকৃষ্ণকে বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না। কেন? কেন কি শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা সহজসাধ্য নয়, এটা ইজি নয়। আপনারা বুঝতে পারছেন? ডিয়ার ফ্রেন্ডস, ডিভোটি, খুব অ্যাটেনশন দিয়ে বুঝুন, আমরা কত লাকি, কত বড় সম্পদ আমাদের কাছে। এটা আমাদের কাছে খুব একটা কঠিনই লাগে না ভগবানকে ভালোবাসতে, ভগবানকে কৃষ্ণ বলে মানতে। কম বুঝি বেশি বুঝি, কম ভালোবাসি বেশি ভালোবাসি, ভগবানকে একবেলা ভোগ দেই না 4 বেলা ভোগ দেই সেটা আলাদা কথা। ভগবানকে মাসে একবার সিঙ্গার করি নাকি প্রতিদিন সিঙ্গার করি, নাকি একাদশীর দিনে করি, নাকি এখনো করে উঠতে পারছি না সেটা আলাদা কথা, নাকি সপ্তাহে করছি। কিন্তু ভগবান যে কৃষ্ণা, ভগবানের কথা যে আমাদের ভালো লাগে, ভগবানের কথা শোনার জন্য যে আমরা ভালোবেসে বসছি, কোনো ঈর্ষা নিয়ে না, খুদ বের করতে নয়, আমরা কত লাকি। আমাদের ভাষা বাংলা ভাষা, যেই বাংলা ভাষায় চৈতন্য মহাপ্রভু স্বয়ং এসছেন, স্বয়ং, মানে কল্পনা করা যে আমরা কি লাকি। মাতাজি, প্রভুরা, আপনাদের সবাইকে এটা বলে আমি যখন এটা চিন্তা করি না, আমার কাছে মনে হয় কি যে এত বড় ধন অথচ আমার কাছে খবর নেই। কেমন না, আপনার বাড়িতে কেউ কোহিনূর হীরা রেখে গেছে, আপনার বাড়িতে কোটি কোটি টাকা রেখে গেছে, আপনাকে বলে দিয়ে গেছে ইউ ক্যান ইউজ ইট, আর আপনি জানেন না। আপনি দিন মজুরি করছেন এর বাড়িতে, কাস্ট, ঘাম মুছছেন, একটা ছেঁড়া গামছা নিয়ে আছেন, কি অবস্থা না? কি অবস্থা না? ছেঁড়া জামা, দুঃখে দুজনে কান্নাকাটি করছেন, আমার যদি কি আর করব। হ্যাঁ, এই বৃষ্টি কাদার মধ্যে ছাদ ঠিক করার জায়গা নেই, ঘরে কোটি কোটি টাকা আছে, আপনি হাতে তালি দিলেই সবকিছু চলে আসে, এরকম ব্যবস্থা আছে। যেমন শ্রীবাস অঙ্গনে, হ্যাঁ, শ্রীবাস পণ্ডিত করতেন, তালি দিয়েই তার সমস্ত কিছু চলে আসতো। আমি কি বলতে চাচ্ছি আমরা বুঝুন। যেই ভক্তি এত দুর্লভ, যেই ভক্তি শ্রীপাদ শঙ্করাচার্যের অনুসারীরা, বড় বড় সন্ন্যাসীরা, প্রকাশানন্দ সরস্বতীরা মায়াবাদী, তারা বুঝতে পারে না, তারা মানতে পারে না যে ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ, শ্রীকৃষ্ণ হচ্ছে কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং। তারা বুঝতে পারেন না। যারা তাদের বলছেন, দেখুন শিল প্রভুপাদ স্বয়ং বলছেন, এটা আমার কথা নয়, শিল প্রভুপাদ বলছেন যে কেন তারা বুঝতে পারে না। তাদের যিনি গুরুদেব, তিনি বলে দিয়ে গেছেন, তিনি মেনে গেছেন, কি বলছেন, যে যদিও নির্বিশেষবাদীদের অগ্রগণ্য শ্রীপাদ শঙ্করাচার্য তার গীতার ভাষ্যে স্বীকার করে গেছেন, যে এটা শিল প্রভুপাদ বলছেন, আমি এই আমরা সবাই মিলে যেটা পড়ছি, শ্রীমদ্ ভগবদ গীতার যথাযথ 7ম অধ্যায়ের 3 নম্বর শ্লোক এর তাৎপর্য পড়ছি। আমরা পড়ছি প্রথম যে প্যারাটা, তার লাস্ট কয়েকটা লাইন। যদিও নির্বিশেষবাদীদের অগ্রগণ্য শ্রীপাদ শঙ্করাচার্য তার গীতার ভাষ্যে স্বীকার করে গেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম, স্বয়ং ভগবান, কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, কিন্তু তবুও তার অনুগামীরা, তার ফলোয়াররা, বুঝতে পারছি, তার অনুগামীরা কৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না। কেন? তারা কি গুরুকে পছন্দ করে না? না, কি বলছেন, কারণটা কি? কারণ শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা খুবই দুঃসাধ্য। হরি বল। শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা খুবই দুঃসাধ্য, এমনকি নির্বিশেষ ব্রহ্মানুভূতি হওয়ার পরেও কৃষ্ণ তত্ত্ব দুর্বোধ্য থাকে। তা আমি এটাই বলতে চাচ্ছি, আমরা কৃষ্ণকে জানি, আমরা কৃষ্ণের কথা শুনতে ভালো লাগে, আমরা মহাপ্রভুর প্রেমে হাবুডুবু খাই, আমাদের প্রভুপাদকে আমরা গ্রহণ করে নিয়েছি জীবনে, আমরা ওরকম ধনী, আমাদের কাছে অনেক বড় ধন আছে। আমরা এই সম্পদটা না জানতে পারলে আমরা ইউজ করতে পারবো না। কৃষ্ণাকে বোঝা আমাদের কাছে খুব একটা কঠিন কিছু না, এইবার শুধু যেন প্রসেসটা ওরিয়েন্টেড করে আমরা কৃষ্ণাকে আরো ভালোবাসতে পারি। কৃষ্ণাকে বুঝি, কৃষ্ণা বলেই তো আমরা এই ভক্তি পথে এসেছি। আচ্ছা, এইখানে মাতাজির কোনো কোশ্চেন আছে, মিনতি মাতাজি, এই রিলেটেড? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ মাতাজি। একটু জানার ছিল যে
আমরা এটা জানি যে ব্রহ্মা বলেছিলেন যে আমি বছর তপস্যা করে এটাই জানলাম, মানে ভগবানকে বলেছিলেন যে আহ, আপনাকে জানা সম্ভব না, হুম, আপনাকে বোঝা সম্ভব না। কারেক্ট। তাহলে এই যে এই যে কথাটা যে ভক্তরা বা এখানে কৃষ্ণকে জানা, এটা কিভাবে, এটা মানে ভক্তদের যে প্রেম এবং ভক্তদের যে সেবা, এটাই তাহলে কৃষ্ণকে জানার একমাত্র পন্থা। হরে কৃষ্ণ। একদম একদম মাতাজি, আপনি ঠিক বলছেন। কারণ কি, আমাদের ভক্তিটা কি, আমাদের কি, দৈন্য আত্মনিবেদন বর্তিত্বে বরাদ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পারণ ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। হ্যাঁ, সরঙ্গ শরণাগতি হইবে যাহার তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। আর আমরা কি প্রার্থনা করি কৃষ্ণের কাছে? আল্লাহ মেঘ দে, পানি দে, এরকম করি? না, আমরা এটাই করি। আমরা কি করি? আমরা বলি যে ভগবান, আমাদের শুদ্ধ ভক্তি দাও, জন্মে জন্মে নিজ কর্ম গুণ দোষে, নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পায়, জন্মে জন্মে যেন তব নাম গুণ গায়। এই হচ্ছে আমাদের ভক্তি, এই হচ্ছে আমাদের প্রার্থনা। আরে হোক না, আমাদের জন্ম যদি আরেকবার হতে হয়, নো প্রবলেম। ভক্তিচারু স্বামী মহারাজ ছিল, শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ, ওনাকে একবার একবার ভক্তরা প্রশ্ন করেছিলেন যে মহারাজ, যদি আলটিমেটলি নরকে যেতে হয় এই কাজ করে ওই কাজ করে, আমরা তো অনেক উল্টোপাল্টা কাজও করি, কিন্তু আলটিমেটলি যদি আমরা ভগবানের কাছে না যেতে পারি, আমাদের নরকে গতি হয়। মহারাজ এক কথায় সরলভাবে করে দিয়েছে, চলো না ওখানে গিয়েও আমরা হরিনাম করব, এই প্রার্থনা করবো। ওখানে গিয়েও যেন ভক্ত সঙ্গ পাও, ওখানে গিয়ে যেন হরিনাম করতে পারো, প্রবলেম কি আছে? ভক্তরা এটা চিন্তা করেন আমি কোথায় যাব, ভক্তরা গিয়ে ওই রকম চিন্তা করে না যে আমি বেহেস্তে গিয়ে বা স্বর্গে গিয়ে কি কি সুবিধা পাবো, কি কি ফ্যাসিলিটি আছে, এগুলো চিন্তাই করে না। তো এই জন্য ভক্তি দুর্লভ মিনতি মাতাজি, এই জন্য ব্রহ্মার ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচে। এই জন্য বলা হয় ব্রহ্মারও দুর্লভ, মানে ব্রহ্মাও এই প্রেম পাবে না। কখন প্রেম পাবে? একমাত্র যদি ভগবান কৃপা করে দেয়। কখন দেবে? যখন আমরা সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, নো ম্যাটার হোয়াট, উই ক্যান নট বি এ ডিভোটি, উই হ্যাভ নো কোয়ালিফিকেশন। যখন আমরা সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে, কারণ কি করে ভালো করে বুঝুন ব্যাপারটা। ভগবান তো ভগবানের ভগবান সত্তা আছে, এই মাত্র আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম ব্রহ্মজ্যোতি, মানে ভগবানের যে তেজ, যে ছটা আছে ব্রহ্মজ্যোতি, আর আছে চৈত্যগুরু বা হৃদয়ে পরমাত্মা রূপে ভগবানের অবস্থান আছে। এই পরমাত্মা, যখন আমরা উদ্গ্রীব হয়ে যাই, আমরা এই পরমাত্মাকে প্রাধান্য দিই, পরমাত্মা আমাদের প্রার্থনা, আমাদের ডিজায়ার তৈরি হয়, আমি ভক্ত সঙ্গ করতে চাই, আমি ভগবানের কথা জানতে চাই, আমি জীবনের আসল উদ্দেশ্যে যেতে চাই। আমাদের মধ্যে যখন এই ডিজায়ার তৈরি হয়, আমাদের মধ্যে যখন শ্রদ্ধা ভাব আসে, তখন ওই ধাপ শুরু হয়ে যায়। হ্যাঁ, ওই 9টা ধাপ শুরু হয়ে যায়। এবং তখন এই চৈত্যগুরু আমাদের জীবনে গুরু রূপে, দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু রূপে তারা বাইরে প্রকাশ পান, নাথিং এলস। চৈত্যগুরু স্বয়ং ভগবান নিজেকে এক্সপ্যান্ড করেন। তখন তারা আমাদের হাত ধরে, তারা আমাদের পথ দেখান কি করে যেতে হবে। তাদের বাড়ির পথ না, অন্য লোক জানবে কেমন করে? আমি কি করে জানবো শুক্লা মাতাজির বাড়ি কোথায়? শুক্লা মাতাজি যদি না বলে, আমি কি করে জানবো মিনতি মাতাজির বাড়ি কোথায়? আপনারা কি করে জানবেন আমার বাড়ি কোথায়? জানবেন না যদি আমি না বলে দিই এক্স্যাক্টলি এইভাবে আসতে হয়। শুধু অ্যাড্রেস বলে দিলেও অনেক সময় কাজ হবে না, সবার কাছে তো জিপিএস নেই, আর জিপিএস অনেক সময় কাজ করে না। আমাদের বলে দিতে হবে যে আপনি এইভাবে আসবেন, এইভাবে উঠবেন, এখানে উঠবেন, এইভাবে যাবেন, এই বাস ধরবেন বা এইভাবে গাড়িতে আসবেন, ওখানে নামলে এটা দেখতে পাবেন। আমার বাড়ির ঠিকানা আমি বলতে পারবো। তো ভগবত ধামে যেতে গেলে, ভগবানকে ভালোবাসতে গেলে, ভগবানের ভক্ত হতে গেলে আমাদের গুরুদেব প্রয়োজন, সদ্গুরু প্রয়োজন। তো গুরুদেব জানেন, আর এই জন্য আমাদের ভক্তি অনেক পাওয়ারফুল। এই জন্য আমাদের ভক্তি, আমরা যে পথ অনুসরণ করছি, আমরা এখনো ভক্ত হইনি, কিন্তু যতটুকু হতে পারবো ততটুকু আমাদের অ্যাচিভমেন্ট, কারণ এটা পরিপূর্ণ। কারণ আমরা শিল প্রভুপাদের নৌকায় বসে আছি, আমরা যেন এই নৌকা থেকে পড়ে না যাই, এই নৌকার মধ্যে ছিদ্র না করি। নৌকার মধ্যে পড়ে যাওয়া মানে, নৌকা থেকে বেরিয়ে আমরা ইচ্ছা করে বেরিয়ে গেলাম কোনো অপরাধ বা অনর্থ করার কারণে। ছিদ করা মানে কি? যে বিভিন্ন অনর্থ করছি,
বিভিন্ন অ্যাক্টিভিটি যেগুলো ভক্তি, ওই যে এইমাত্র বললাম না, ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, এটা করছি না। ভক্তি প্রতিকূলে যেই জিনিসগুলো আছে সেগুলো করছি, অথচ আমি ভাব দেখাচ্ছি বা নিজে মনে হচ্ছে আমি ভক্তি পথে আছি। বিশেষ করে আমরা যারা দীক্ষা নিয়েছি বা দীক্ষা নিতে চলেছি, যারা সিনসিয়ার ডিভোটি, আপনাদের খুব ভালোভাবে মনে রাখা উচিত আমরা যেন বৈষ্ণব সম্বন্ধে মানে সচেতন থাকি, বৈষ্ণব অপরাধ না করি। এটা ডেঞ্জারাস জিনিস। বুঝতেও পারবো না আমরা কখনোই নৌকা থেকে ছিটকে বেরিয়ে গেছি, বুঝতেও পারবো না কত বড় একটা ছিদ্র করে ফেলেছি। কেন? এইটা আমাদের দোষ দর্শন এবং আমাদের আমাদের অহংকার, এটার সবচেয়ে বড় কারণ। আমাদের অহংকারের বশবর্তী হয়ে আমরা অনেক সময় বুঝতে পারি না কে বড় কে ছোট। আমরা যখন তখন মর্যাদা অতিক্রম করে ফেলি। আপনাদের একটা গল্প মনে করিয়ে দিই, যেটা বলেছিলাম এখানে খুব প্রাসঙ্গিক। আহ, মনে আছে আপনাদের জীব গোস্বামীর যে একটা ক্লাস নেওয়া হয়েছিলাম? কার কার মনে আছে? হ্যান্ড রেজ করবেন, আমি যখন বলবো মাঝপথে আসলে বুঝতে পারবেন কোনটা বলছি। বল্লভাচার্যা রূপ গোস্বামীর সাথে দেখা করতে আসেন তখন। হ্যাঁ, ভক্তির অসামৃত সিন্ধু একটা জায়গা, হ্যাঁ, মায়া দেবী কে পিশাচিনী বলা হয়, সেখানে রূপ গোস্বামী এরকম কোট করেন। হ্যাঁ, উম, তো এটা দেখে বল্লভাচার্য কারেক্ট করে, যখন উনি ওনার মতামত, অ্যাকচুয়ালি রূপ গোস্বামী জানতে চেয়েছিলেন কৃপা করে আচার্য যদি আপনি আমাকে কিছু পথ প্রদর্শন করেন, আমি আমি লিখেছি এটা, আপনি যদি একটু পড়ে আমাকে একটু বলেন যে কোনো ভুল ত্রুটিগুলো যদি একটু দেখিয়ে দেন। এটা রূপ গোস্বামীর দৈন্যতা। এবং বল্লভাচার্য দেখেন খুব স্নেহের বর্ষবর্তী হয়ে দেখেন, দেখার পরে উনি বলেন, দেখো মায়াদেবীকে পিশাচিনী এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? মায়াদেবী তো কৃষ্ণারই সার্ভেন্ট, তাকে পিশাচিনী বলাটা মানে, এটা উনি ওনার মতামত প্রকাশ করেন। রূপ গোস্বামী সঙ্গে সঙ্গে হাত জোর করে বলেন, খুব ধন্যবাদ আপনাকে, আমি এক্ষুনি ওটাকে কারেক্ট করব। হয়ে গেল। এর পাশে কে দাঁড়িয়েছিলেন কারো মনে আছে? এইটুকু বলাতে কার 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 মনে পড়ছে দেখি। আমরা কি চিন্তা করি বেরিয়ে যাবে। পাশে কে দাঁড়িয়েছিলেন রূপ গোস্বামীর পাশে? এই কথোপকথন আর একজন শুনছিলেন, তিনি কে? কে কে হ্যান্ড রেজ করেছে আমি দেখতে পাচ্ছি, মিনতি মাতাজি আর পুষ্পমুখী মাতাজি, আর কেউ হ্যান্ড রেজ করেনি। হাউ ইটস পসিবল? তার মানে আমাদের চিন্তন হচ্ছে না, আমরা অনেক ভেলায় নৌকায় পা দিয়ে দিচ্ছি। দেখুন আপনাদের সবাইকে বলি, আমরা না শুনবো অনেক কথা, কিন্তু যেন মনে রাখতে পারি এসেন্স গুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট ঘটনা। এটা না বুঝলে কি হবে, অনেক দূর এগিয়ে গেলাম, 50টা নয়, আপনারা কি 28টা গীতার শ্লোকের কথা বলছেন, আমার 128টা অলরেডি মুখস্থ। ডাজ নট ম্যাটার, 700 শ্লোক মুখস্থ হলেও ডাজ নট ম্যাটার, দেয়ার ইজ এ চান্স টু ফল ডাউন। আমরা নৌকা থেকে বেরিয়ে পড়বো। এই যে মাতাজি এইমাত্র বললেন না যে ব্রহ্মার দুর্লভ প্রেম আমাদের জন্য দুর্লভ হয়ে যাবে এই এই গলতিটা করলে। কারণ মায়াদেবী অনেক অ্যাক্টিভ, মায়াদেবী অপেক্ষা করে আছেন যে আমাদের কোন ফাঁক দিয়ে ঢুকতে পারেন, কোন জায়গায় আমাদের অনর্থটা, কোন জায়গাটা আমাদের পুশ করতে পারেন। আপনাদের একটা ভক্তি টুডের একটা ভিডিও শেয়ার করেছিলাম না? মায়াদেবী এসে বলছেন আর একটু ঘুমালে কি হয়, মায়াদেবী এসে বলছেন দেখো ও তোমাকে কিরকম সম্মান করছে না, দেখেছো কিভাবে কথা বলছে। আমি ভিডিওটা শেয়ার করেছিলাম, যদি আপনাদের মনে না থাকে আমায় আবার বলবেন, আবার শেয়ার করবো, খুব সুন্দর ভিডিও। মায়াদেবী বারবার কিভাবে প্রলোভন দিচ্ছে, ওনারা হাজবেন্ড ওয়াইফ, বৃন্দাবনের দুই ডিভোটি, ওনারা এই অভিনয়টা করেছেন, মানে ওয়াইফ মায়াদেবীর রোলটা প্লে করেছেন হাজবেন্ডের সাথে। খুব বিউটিফুল। ভক্তি টুডেতে সুইট দুজন ডিভোটি, আমাদের ডিভোটি কাপল। কে ছিল দাঁড়িয়ে? আপনার দুজন হাত তুলেছেন শুধু, আর তো কেউ হাত তুললেন না। কেমন করে হবে? অনেক জায়গায় অনেক কিছু শুনলে, অনেক ক্লাস করলে হবে? এইটা মনে রাখা দরকার। আমি তো বিশেষ করে আমাদের বাংলাদেশের সুইট ডিভোটি সবাই হাত তুলবে আমি তাই ভেবেছিলাম। বল্লভাচারিয়া, হুম হুম, আর হচ্ছেন যখন রূপ গোস্বামীর কথোপকথন হচ্ছেন, হুম, তখন একজন পাশে দাঁড়িয়েছিলেন এই কথায়, ভক্তির অসামৃত সুন্দর, খুব এটা ইম্পর্টেন্ট একটা ঘটনা। আর এই লেসনটা এত ইম্পর্টেন্ট, এটা না জানলে বুঝবো যে কেমন করে আমরা হতে পারি। আচ্ছা শুনি কার মনে আছে। মিনত, আচ্ছা প্রথমে পুষ্পমুখী মাতাজি। কৃষ্ণ প্রভু। জীব গোস্বামী। আচ্ছা মিনতি মাতাজি, পুষ্পমুখী মাতাজি বলছেন জীব গোস্বামী, সত্যি না মিথ্যে? হ্যাঁ প্রভু, আমারও এটাই মনে আছে, এখন ঠিক কি না বলতে পারতেছি না, জীব গোস্বামী প্রভু। 100% শিওর। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, অনেক দূর। এখন হাত তুললে হবে না মঞ্জু মাসিমাতে জি, অনেকক্ষণ টাইম দিয়েছি, এখন শোনার পরে সবারই অনেকে মনে পড়বে। জীব গোস্বামী এটা ভুলবেন না, কারণ কি এটা একটা বড় ঘটনা। আমাদের যে স্বরগোস্বামী, আমাদের যারা আচার্যা, মহাপ্রভুর যারা ডিসাইপল, যেটা আমাদের পরম্পরা প্রত্যেকটা টেম্পলে থাকে, সেই স্বরগোস্বামীর মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা এটা।
কারণ কি, এই ঘটনার পরেই জীব গোস্বামী, দেখুন আপনার আবার ঘটনাটা আমি বলি, সবাই মনে রাখবেন। তখন বল্লভাচার্য এটা বলেন, রূপ গোস্বামী মেনে নিলেন। রূপ গোস্বামী খুবই খুশি যে আমি যে আচার্যার কাছে হেল্প চেয়েছিলাম, যে আমার প্রুফ রিডিং করে দেন, আমাকে একটু ভুল ত্রুটি ধরিয়ে দেন, উনি ধরিয়ে দিয়েছেন, আমি ওটাকে চেঞ্জ করে দেব। ওই সময় বল্লভাচার্য তো চলে যান। হ্যাঁ, এইবার পিছন পিছন জীব গোস্বামী ওইটা জল নিয়ে আসি এই বলে তিনিও যান পেছন পেছন। গিয়ে উনি অপেক্ষা করেন। তারপর বল্লভাচার্যের সময় দেখে তখন হাত জোর করে বিনম্র চিত্তে খুব সুন্দর করে প্রণাম করে, ওনাকে প্রণাম জানিয়ে আমাদের জীব গোস্বামী, যিনি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আচার্য, উনি বলেন যে আপনি যদি অনুমতি দেন আমি একটা কথা বলি না, আপনাকে একটা জিনিস মিনতি করে জানাতে চাই, খুব ভালোভাবে বিনম্রতার সাথে। কিন্তু কি জানায়, যে আপনি যেটা বলছিলেন অ্যাকচুয়ালি মানেটা এইভাবে না। ওই শ্লোকে আমার গুরুদেব, আমার গুরুদেব এবং আমার কাকা রূপ গোস্বামী এটা বলতে চাননি, মায়া দেবীকে পিশাচিনী বলতে চাননি। মানে ওই শ্লোকে এইভাবে উনি বলতে চান যে আমাদের যে, উনি ভালো করে বুঝিয়ে দেন যে মায়াকে ধরে রাখার যে যে প্রবৃত্তি, এইটাকে পিশাচিনী বলেছেন, মায়া দেবীকে আলাদা করে বলেননি এইভাবে। তখন বল্লভাচার্য শুনে বলে, ওয়াও, রাইট, ওয়ান্ডারফুল, আমি তো এইভাবে বুঝিনি, থ্যাংক ইউ। দেখুন দুই বৈষ্ণবের মধ্যে কি কথোপকথন। বল্লভাচার্য কিন্তু বলেননি এই তুমি মর্যাদা অতিক্রম করলে, ওকে যাও, ঠিক আছে যাও, তুমি বেশি বোঝো। আমরা হলে তো তাই করতো, নর্মাল ডিভোটিদের মধ্যে তাই হয়, যারা উচ্চ শ্রেণীর, যাদের বোঝা যায় না, যাদের বোঝা যায় না, যাদের বোঝা খুব শক্ত, সেরকম একজন আচার্য হচ্ছেন ইনি। এই জন্যই তো রূপ গোস্বামী তাকে বলেছেন আপনি আমার ভুল ত্রুটি ধরিয়ে দিন। রূপ গোস্বামী এমনি কাউকে বলেননি, রাস্তার একটা লোককে ডেকে বলেননি আমি তো অনেক, আপনি আপনি ভুল ত্রুটি ধরিয়ে দিন, না। রাস্তাঘাটের পণ্ডিতকেও বলেননি, বৃন্দাবনের অন্যান্য ব্রাহ্মণ পণ্ডিতকে ডাকেননি, বল্লভাচার্যকে। উনি ওই রকমের বৈষ্ণব। উনি সঙ্গে সঙ্গে বলছেন হ্যাঁ হ্যাঁ একদম রাইট, তুমি ঠিক বলেছো, অ্যাকচুয়ালি আমি তোমার প্রতি খুব খুশি হয়েছি, খুশি হয়েছি, ভেরি নাইস। অ্যাকচুয়ালি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার খুব ভালো লাগছে যে তুমি এত সুন্দর করে বলছো। সঙ্গে সঙ্গে যান, গিয়ে রূপ গোস্বামীকে বলেন, শোনো, তোমার পাশে যে ছেলেটা দাঁড়িয়ে ছিল ওটা কি? বলে কেন? বলে না, খুবই ইন্টেলিজেন্ট ছেলে, ভেরি ব্রিলিয়ান্ট, আর খুব ভালো, মানে আমার খুব ভালো লেগেছে ওই ছেলেটাকে, এবং ও রীতিমতো আমার নজর কেড়েছে, এবং আই 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 লাইক হিম, আই লাভ হিম, এরকম বলছে, অনেক স্তুতি করছে। তখন বলছে কেন? ও আমার, বললেন যে ও আমার ডিসাইপল, ও আমার ভাস্তে, আমার ভাইয়ের, আমার দাদার ছেলে, কিন্তু ও আমার ডিসাইপল। বললেন, ওর পরিচয় দিলেন। কিন্তু বললেন কেন? বলে তুমি আগে ওই ওই জায়গাটা খোলো যেটা আমি তোমাকে বলেছিলাম, অ্যাকচুয়ালি জানো তো ওই জায়গাটা কারেকশন করার দরকার নেই, তুমি যেটা লিখেছো সেটা ঠিক লিখেছো, আমি বুঝতে ভুল করেছিলাম। রূপ গোস্বামী শুনলেন, বলে ওইটা একদম ঠিক, কারণ ওই ছেলেটা এত সুন্দর করে বুঝতে পেরেছে যেটা আমি বুঝতে পারিনি, এটা আমার ভুল। ও তো ঠিকই বলেছে, অ্যাকচুয়ালি তুমি তাই লিখেছো, আর ঘটনা সত্যি, রূপ গোস্বামী তাই লিখেছেন যেটাকে জীব গোস্বামী বলেছেন, এভরিথিং রাইট। এইবার বুঝুন ঘটনাটা কি। যদি প্রভু মাতাজি এটা ধরতে পারেন না, জীবনে আর কোনোদিন হারাবেন না। মিস্টেক হবে, ছিদ্র হবে, ছিদ্র রিপেয়ার হয়ে যাবে অটোমেটিক্যালি নৌকায়, এই জায়গাটা যদি ধরতে পারেন। রূপ গোস্বামী যেই বল্লভাচার্য চলে গেলেন, বললেন বেরিয়ে যায় এখান থেকে, জীব গোস্বামীকে, নট আমার আশ্রম থেকে, শুধু আমার আশ্রম থেকে না, বৃন্দাবনের বাইরে চলে যাও এখান থেকে। কি অপরাধ, কি অপরাধ! তো ঠিক কথাই বলেছে, বল্লভাচার্য তো দুঃখ পাননি, বল্লভাচার্য তো কমপ্লেন করেননি, ও তো স্তুতি করে গেছেন। এইটাই হচ্ছে এসেন্স, এটাই হচ্ছে বিগ এসেন্স। আমাদের বড় বড় আচার্যদের কথা বাদ দিলাম, আমরা যদি বর্তমান গুরুবর্গ বৃন্দদেরও চিন্তা করি, তাদেরও জীবনে এই জিনিসটা খুব স্পষ্টভাবে দেখা যায়, খুব স্পষ্টভাবে দেখা যায়। আমার এখনই মনে পড়ছেন হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজের কথা। হি ইজ ভেরি ভেরি কেয়ারফুল, অল গুরুদেব, অল গুরুবর্গ বৃন্দ আমাদের ভেরি ভেরি কেয়ারফুল, ইনি এই জায়গাটাতে ভেরি কেয়ারফুল। নো ম্যাটার ইউ মেক মিস্টেক, নো ম্যাটার, এনিথিং ক্যান হ্যাপেন, বাট এই মর্যাদা অতিক্রম করে না। কি করলেন, কেন বললেন? বলে তোমার সাহস কোথায় হলো তুমি বল্লভাচার্যকে গিয়ে তুমি ভুল ধরিয়ে দাও? তোমাকে স্পর্ধাটা কে দিল? তোমাকে আমি বলেছি তুমি যাও? তুমি এই শিক্ষা আমার কাছ থেকে পেলে? এটিকে কিন্তু কত কাজে হেল্প করছে রূপ গোস্বামীর কোনো আইডিয়া নেই। ডেইটি ওয়ার্শিপ, লেখা, প্রুফ রিডিং, জীব গোস্বামী শুধুই ডিসাইপেল নয়, শুধুই তার ভাইয়ের ছেলে নয়, যেই দাদা মারা গেছেন কিছুদিন আগে, দেহ রেখেছেন, সেই দাদার একমাত্র ছেলে জীব গোস্বামী, ছোট্ট জীব,
সনাতন গোস্বামী রূপ গোস্বামী খুবই আদরের, সবচেয়ে ছোট গোস্বামী, সবচেয়ে বয়স কম জীব গোস্বামী। তাকে বের করে দিলেন যে আমার এখান থেকে বেরিয়ে যাও, শুধু আশ্রম থেকে না, বৃন্দাবনের বাইরে চলে যাও। এক্স্যাক্টলি তাই তাই করা হলো। এটা একটা বড় ঘটনা, এটা একটা বড় লার্নিং। আপনারা এটার উপরে একটু মেডিটেশন করবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। উনি গিয়ে প্রণাম করে বিনম্রভাবে সঠিক কথাই বলেছেন, কোনো ভুল কথা নয়। আর ওনার উদ্দেশ্যটা ভালো ছিল, যদি এই লেখাটা, এত সুন্দর লেখাটা সবার কাছে পৌঁছায়, এটা আবার আবার কেন চেঞ্জ করবে আমার গুরুদেব? আর এটা তো গুরুদেবের প্রতি সার্ভিস রূপে করেছেন, তাই না? ওনার মেন্টালিটি দেখুন। উনি গিয়ে বল্লভাচার্যকে বলেছেন, বল্লভাচার্যও রেগে যাননি, সাধারণ 8-10টা লোকের মতন না। ওনার খুবই ভালো লেগেছে, ছেলেটা খুবই বিনয়ী, কত সুন্দর বললো। তারপরে গিয়ে কি করলেন, উনি গিয়ে বললেন রূপ গোস্বামীকে, প্রশংসা করলেন, বললেন আমি খুব খুশি, ছেলেটা খুবই ইন্টেলিজেন্ট, ও যেটা বলেছে সেটা রাইট, এরকমই তো হওয়া উচিত, তাই না? নো, এই হিডেন সিক্রেট, দিস ইজ দ্য কি। আমি যদিও আজকে খুব বেশি গুরু, বেশি ডিপ কথা বললাম, যেটা এই অডিয়েন্সে হয়তো সবার হজম হবে না, আমি জানি এই অডিয়েন্সে সবার হজম হবে না। যদি কারো হজম হয়, কেউ বুঝতে পারেন, দে আর লাকি, দে আর অলরেডি অ্যাডভান্স লেভেল। এটা সবার লেভেলে হবে না। এই জন্যই আমরা শনিবার, সামনের 1 তারিখ থেকে আমরা শনিবারের আরেকটা ক্লাস শুরু করছি, যেটাতে আমরা আরেকটু আরেকটু রস আস্বাদন করার চেষ্টা করব। আমি জানি যে ইন্ডিয়া বাংলাদেশের জন্য একটু ভোরবেলা হয়ে যাবে, সেটা যদি আপনারা জয়েন করতে নাও পারেন, আম, আমরা রেকর্ডিং শেয়ার করার চেষ্টা করব, কিন্তু কথা দিতে পারছি না, কারণ ওই ক্লাসগুলো না রেকর্ডিং করলে হবে না। ওই 10টা ক্লিক পড়লো, একজন 100টা কেন 1000টা ক্লিক পড়লেও যে কজন বুঝতে পেরেছে, ওই প্ল্যাটফর্মে না থাকলে বোঝা যাবে না। তো আমরা দেখবো যে ওটা রেকর্ডিং করা যায় কিনা, কারণ এই জিনিসগুলো, এইগুলো হচ্ছে কোর এসেন্স, এইগুলো হচ্ছে কোর। আমাদের যে বৈষ্ণব ভজনগুলো আছে আর এই শিক্ষাগুলো হচ্ছে কোর। এইটুকু বুঝে যদি আমরা করি, উই আর প্রোটেক্টেড, উই হ্যাভ নো প্রবলেম। মর্যাদা অতিক্রম করা যাবে না, এই জন্য রূপ গোস্বামী পাঠিয়ে দিলেন, যাও বেরিয়ে যাও। এবং জীব গোস্বামী চলে গেলেন, গিয়ে একটা গুহার মধ্যে থিন থিনে হয়ে যায়, খাওয়া দাওয়া করেন না, কি অবস্থা। এই এই গল্পে যাচ্ছি না, আমরা একটা ক্লাস নিয়েছিলাম অনেক আগে, অলমোস্ট 1 বছরের উপরে হয়ে গেছে আশা করি, জীব গোস্বামীর উপরে, সনাতন গোস্বামী, রূপ গোস্বামীর এই পার্টগুলো আমরা বলেছিলাম। তারপরে যেহেতু বললাম, বলেই দিই, অনেক দিন পর গ্রামবাসীরা যখন মাধুকরী করতে যান সনাতন গোস্বামী, তখন অনেকদিন পর বলেন কি জানেন তো, ওইখানে একটা সাধু বাবা থাকে একটা গুহার মধ্যে, এরকম থিন থিন হয়ে গেছে, খায় না, কিছু দিলেও নেয় না। তখন সনাতন গোস্বামী অনেক দিন পরে, অনেক অনেক দিন পর, কয়েক বছর হয়ে গেছে, তারপরে গিয়ে সনাতন গোস্বামী বর্ণনা শুনেই বুঝতে পারে এটা জীব গোস্বামীর কথা বলছে, তারও তো ভাস্তা। তখন গিয়ে দেখা করে, দেখে জীব গোস্বামীর অবস্থা খুবই খারাপ, একদম মানে দেহ যায় যায়। আর ওখানে বসে বসেই তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কয়েকটা গ্রন্থ লেখেন গুহার মধ্যে বসে। এমন এক গুহা, ওটা বলা হয় মনে হয় কুমিরের গুহা ছিল, কেউ কেউ বলেন এটা কুমিরের গুহা ছিল। তারপর এরকম একটা ছোট্ট গুহার মধ্যে বসে জীব গোস্বামী অনেক গুরুত্বপূর্ণ গ্রন্থ লেখেন, আর কাঁদতে থাকেন তার এই অপরাধের জন্য। তখন সনাতন গোস্বামী ওকে দেখে বলে চলো, যাবে না, কারণ গুরুদেব বের করে দিয়েছে, গুরু আজ্ঞা, যাবে না। মানে যদিও সনাতন গোস্বামী ও গুরুদেব কাকা, কিন্তু সনাতন গোস্বামী তো রূপ গোস্বামীর আন্ডার দিয়েছে, তাই না? তার অধীনে আছে না, তার তত্ত্বাবধানে আছে, তার পারমিশন ছাড়া যাবে না। তখন গিয়ে রূপকে গিয়ে বলে, এই মহাপ্রভুর, রূপ গোস্বামীকে ডাকে, দাদা এসছো, আসো বসো। রূপ গোস্বামী আদর আপ্যায়ন করে সনাতন গোস্বামীকে। তখন বলে যে আহ আচ্ছা, তোকে একটা জিনিস জিজ্ঞেস করার ছিল। বলে বলো দাদা। বলে মহাপ্রভুর শিক্ষা কি? জীবের, তখন রূপ গোস্বামী বলে, কেন দাদা? জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাহি, তোমাকে বলেছিল, শুনো সনাতন। তখন বলে আচ্ছা, জীবে দয়া, তা আমাদের জীবের উপর তুই একটু দয়া করবি না? আমাদের জীব, আমাদের জীবটাকে, তখন দাদা ইনস্ট্রাকশন বুঝতে পারে, তখন সঙ্গে সঙ্গে রূপ গোস্বামী তাকে ফিরিয়ে নিয়ে আসে। এই হলো কথা। কিন্তু এই লেসনটা কেন বের করে দিয়েছিল রূপ গোস্বামী, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে অনুধাবন করার মতো। আর ওখানে কে ছিলেন? জীব গোস্বামী। এই ঘটনাটা মনে রাখার মতো, খুব এসেন্স। আমি জানি মিনতি মাতাজি আবার হাত তুলেছেন, আমরা শ্লোকটা শেষ করে আবার আসছি। মাতাজি কেমন? সুলোচনা মাতাজি কি আছেন? আমাদের মাঝে মাঝে আলোচনাটা একটু দীর্ঘ হয়ে যায়, সরি, যতই আমরা টাইমের দিকে তাকাই। এই জন্য হিজলের রাধানাথ স্বামী মহারাজ ঘড়িই রাখেন না, যেখানে ক্লাস নেন ঘড়িও রাখতে দেন না। এবং উনি যখন ক্লাস নেন, যারা শ্রোতারা বসে থাকেন তারাও ঘড়ি ভুলে যান। কখনো কখনো এমন হয়েছে, আমি নিজে বসেছিলাম গীতানগরীতে একটা ক্লাসে, মোর দেন 4 আওয়ার্স, অলমোস্ট 5 আওয়ার্স হয়ে গেছে ক্লাস।
ক্লাসটা ছিল 1 ঘন্টার। এটা তাদের কথা, কিন্তু আমরা যখন তাদের কথা বলি না, তাদের চিন্তা করি, তখন হয়ে যায় আমাদের এদিক ওদিক। কারণ ছিটে ফোটা মানে ওই আশীর্বাদ বা লেশ তো আমাদের মধ্যেও চলে আসে। তা আনন্দ লাগে না এই কথাগুলো শুনতে, বলুন তো? জীব গোস্বামী, রূপ গোস্বামীর কথা, এই কাহিনীগুলো শুনতে, এই শিক্ষাগুলো গ্রহণ করতে যতটুকু পারি। হয়তো আপনি পারবেন 50%, আমি পারবো 5%, কিন্তু ঠিক আছে, যতটুকু পারি ততটুকুই তো আমাদের লাভ, তাই না? মাতাজি, হ্যাঁ পড়েন, সুলোচনা মাতাজি, আচ্ছা। তারপর থেকে। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, সর্বকারণের কারণ, আদিপুরুষ গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দম, সর্বকারণ কারণম। অভক্তদের পক্ষে তা জানা অত্যন্ত কঠিন। যদিও তারা বলে ভক্তিমার্গ অতি সহজ, কিন্তু তা সত্ত্বেও তারা তার অনুগমন করতে পারে না। ভক্তিমার্গ যদি এতই সহজ হয়, তাহলে তারা তা পরিত্যাগ করে অত্যন্ত কষ্ট সাপেক্ষ নির্বিশেষ পথ গ্রহণ করে কেন? প্রকৃতপক্ষে ভক্তিমার্গ সহজ নয়। তথাকথিত কোনো মনগড়া পন্থায় ভক্তিযোগ অনুশীলন করা সহজ হতে পারে, কিন্তু শাস্ত্রীয় বিধি অনুসারে যথার্থ ভক্তিযোগ অনুশীলন করা মনোধর্মী, জ্ঞানী ও দার্শনিকদের পক্ষে সম্ভব নয়। তাই তারা অচিরেই ভক্তিমার্গ থেকে ভ্রষ্ট হয়। ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে পূর্ব 2:101 শিল রূপ গোস্বামী পাদ বলেছেন, শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরির ভক্তি রূত পাতায়ৈব কল্পতে। উপনিষদ, পুরাণ, নারদ পঞ্চরাত্র আদি প্রামাণিক বৈদিক শাস্ত্র বিধির অনুগামী না হয়ে যে ভগবত ভক্তি, তা কেবল সমাজে উৎপাতেরই সৃষ্টি করে। ব্রহ্মবেত্তা, নির্বিশেষবাদী অথবা পরমাত্ম তত্ত্বজ্ঞ যোগী কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যশোদানন্দন অথবা পার্থসারথী রূপকে জানতে পারে না। এমনকি মহিমাময় দেবতারাও কখনো কখনো শ্রীকৃষ্ণের সম্বন্ধে বিভ্রান্ত হয়ে পড়েন। মুহ্যন্তি যৎ সুরয় মাং তু বেদন কশ্চন। ভগবান নিজেই বলেছেন, কেউই আমাকে তত্ত্বত জানতে পারে না, আর কেউ যদি তাকে জেনে থাকে তবে স মহাত্মা সুদুর্লভ। এমন মহাত্মা অত্যন্ত দুর্লভ। এভাবেই ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ না করলে মহাপণ্ডিত অথবা দার্শনিকেরাও শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে পারে না। কেবলমাত্র শুদ্ধ ভক্তেরাই কেবল শ্রীকৃষ্ণের সর্বকারণ, কারণত্ব, সর্বশক্তি, শ্রী, যশ, সৌন্দর্য, জ্ঞান ও বৈরাগ্য আদি অচিন্ত চিন্ময় গুণসমূহ কিঞ্চিত রূপে জানেন, কারণ শ্রীকৃষ্ণ তার ভক্তদের প্রতি সর্বদাই অনুগ্রহশীল। শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্ম উপলব্ধির পরাকাষ্ঠা, তাই ভক্তরাই কেবল তাকে তত্ত্বত উপলব্ধি করতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে, অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যমিন্দ্রিয়ৈ সেবনোন্মুখী হি জিহাদৌ স্বয়মেব স্ফুরত্যাদ। জড় স্থূল ইন্দ্রিয়ের দ্বারা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় না। ভক্তের ভক্তিতে প্রসন্ন হলে শ্রীকৃষ্ণ স্বয়ং তার কাছে নিজেকে প্রকাশিত করেন। শোনা যাচ্ছে না প্রভু? ও সরি, আমি মিউট করে রেখেছিলাম, ও যাতে আচ্ছা। আপনার কথা শুনতে সবার ডিস্টার্ব না হয়। আর এটা বলা হয়েছে ভক্তির রসামৃত সিন্ধুতে। ইন্দ্র তো থেকে এই লাস্টেরটা দেখুন, যে আমরা স্থূল স্থূল ইন্দ্রিয়ের দ্বারা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারি না, তাই না? জানতে পারা যায় না। ভক্তের ভক্তিতে প্রসন্ন হলে শ্রীকৃষ্ণ স্বয়ং তার তার কাছে নিজেকে প্রকাশিত করেন, না হলে সম্ভব নয়। এটা ভক্তির রসামৃত সিন্ধুতে বলা হচ্ছে। হুম। তো ভক্তি মার্গ, অনেকেই বলেন যে ভক্তি মার্গ অনেক সহজ। একদমই সহজ, সিম্পল, কিছু করার নেই। কিন্তু ভক্তি মার্গ যদি এতই সহজ হবে, তাহলে তারা তা পরিত্যাগ করে অত্যন্ত কষ্টসাধ্য নির্বিশেষ পথ গ্রহণ করে কেন? প্রকৃতপক্ষে ভক্তি মার্গ সহজ নয়। বোঝা যাচ্ছে? প্রকৃতপক্ষে ভক্তি মার্গ সহজ নয়, এটা সরল। আমরা আমরা কয়েকবার বলি না ক্লাসের মধ্যে, ভক্তি ইজ ভেরি সিম্পল বাট নট ইজি। আমরা অনেকবার বলেছি, ভক্তিপথ সরল কিন্তু সহজ নয়। সহজ নয়, অনেক রকম প্রতিবন্ধকতা থাকে। প্রথম কথা তো আমরা মানতেই পারি না, তারপরে তো নানা রকমের প্রতিবন্ধকতা থাকে। এইটাই আমাদের পিউরিফিকেশন, আর এটাই আমাদের জন্য কৃষ্ণার টেস্ট। কৃষ্ণা এভাবেই রেসিপ্রোকেট করে। বোঝাতে পারছি? তো যাই হোক, আমরা এটা পড়লাম।
আর এখানে খুব সুন্দর একটা ওই রূপ গোস্বামী পাদের, আমরা রূপ গোস্বামী পাদের কথাই তো বলছিলাম। তো রূপ গোস্বামী পাদের একটা খুব সুন্দর জিনিস বলছেন ভক্তি রসামৃত সিন্ধু থেকে। হ্যাঁ, সেটা হচ্ছে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রি বিধি বিনা ঐকান্তিকী হরের ভক্তি উৎপাতে ও কল্পতে। মানে এইগুলো ছাড়া যদি আমরা ভক্তি করি, কি কি, শ্রুতি স্মৃতি পুরাণাদি মানে শাস্ত্র, পঞ্চরাত্রি, বিধিং বিনা, তার মধ্যে আমাদের আচার্যরা যে সমস্ত বিধি বিধান দিয়ে দিয়েছে সেটা পালন না করে আমরা যদি আমাদের মন গড়া ভাবনা চিন্তা দিয়ে ভক্তি করি, সেটা কিসের তৈরি করে? উৎপাতের তৈরি করে। আর আমরা মনে করছি আমি অনেক ভালোবাসি ভগবানকে, আমার তো গুরুদেব ডাইরেক্ট কৃষ্ণা। কারণ কি, কৃষ্ণ তো কিছুই বলে না, কৃষ্ণের কাছে যাই, যা কিছু দেই, কৃষ্ণ কিছুই বলে না। গুরুদেব থাকলেই তো আবার প্রবলেম না? তার মধ্যে যদি আবার দীক্ষা গুরু দেখা হয় না, একবার দীক্ষা নিয়ে নিয়েছি হয়ে গেল, তারপরে আবার কোনো দিন দেখা করলে করলাম, না করলে নাই। উম, 5 বছরে একবার বা 2 বছরে একবার দেখা হলো, এরকম অনেকেরই আছে না। আমরা তো সবাই তো গুরুদেবকে শিক্ষা গুরু রূপে পাই না, তাই না? কিন্তু তার মাঝখানে আবার যদি শিক্ষা গুরু বা একজন মেন্টার বা একজন কাউন্সিলর থাকে, কত বকাবকি মাঝে মাঝে, এটা ভুল, ওটা দাও, এটা দাও, এটা করো, ওটা করো, এটা কেন করলে না, ঝামেলা। রাইট? আর এনার কাছে সারেন্ডার করব কেন? আমার এডুকেশন কি? আমি পিএইচডি করেছি, আর এই ইনি যিনি আমার মেন্টার, তিনি হয়তো খুব বেশি হলে গ্রাজুয়েশন করেছে। কে বড়? আমি বড়। আচ্ছা, উনি ভক্তির কি বোঝে? আমি তো একাদশী না খেয়ে থাকি, উনি তো সব খায়। রাইট? ইয়েস, রাইট। কত বড় বড় ছিদ্র যে হয়ে যাচ্ছে আমরা নিজেরাও জানি না নৌকাতে, কত বড় বড় ছিদ্র হয়ে যাচ্ছে। মাতাজি প্রভুরা, এইগুলো হচ্ছে সবচেয়ে বড় জিনিস ভক্তিপথের। এই জন্য ভক্তিপথ সহজ নয়। আর এটা আসবেই, এটা আমাদের জন্ম জন্মান্তরের ব্যবস্থাপনা, এইভাবে আমরা তৈরি হয়ে আসছি। আমি বড় হতে চাই, ঠিক আছে, ভক্তিপথে এসেছি, ঠিক আছে, দীক্ষা হয়ে গেছে, আমি কি বড়, আমি কি ছোট নাকি? হ্যাঁ, আমি কিভাবে ভক্তি করি জানো? আমি, আমার ব্যাপারটাই আলাদা। ভগবানকে আমি প্রতিদিন না দিয়ে কিছু খাই না, আমি তো ভগবানের জন্য রান্না করি। ওনাকে দেখেছি, উনি হোটেলে যায়, রেস্টুরেন্টে যায়, আমি দেখেছি, আমি দেখেছি। উনি আমার মেন্টার, ঠিক আছে, আগে ছিল, যখন আমি প্রথম প্রথম ছিলাম, ঠিক আছে। গ্রেট গ্রেট অফেন্স, গ্রেট অফেন্স। আমরা যত যত আচার্যদের, এই মাত্র যে কথাটা বললাম, এই মাত্র যে কথাটা বললাম, যত যত আচার্যদের কথা বলি, যত যত ভক্তদের কথা বলি, যারা তাদের সিম্পলিসিটি এবং পিউরিটি দিয়ে ভগবানকে পেয়েছে, হতে পারে গুরু পায়নি, হতে পারে গুরু পায়নি, মেন্টার পায়নি, দীক্ষা গুরুও পায়নি। হ্যাঁ, আধাইয়ের গল্প আমরা বলেছি, ওই যে রাম, রাম আর লক্ষ্মণের জন্য, মনে আছে? কিডস ক্লাসে তো বলেছিলাম, আমি আপনাদেরও নিশ্চয়ই বলেছিলাম যে আধাই ভগবানের জন্য রান্না করে, তার গুরুদেব, সে একাদশী পালন করতে পারে না, গুরুদেব তাকে সমস্ত সামগ্রী দিয়ে দেয়, সেই গিয়ে একটা জায়গায় গিয়ে রান্না করে, কারণ একাদশী সে পালন করতে পারে না, রান্না করে আর বলেছে রামজিকে দিয়ে খাবে। যেই রামজিকে দিতে যায়, রামজি সঙ্গে সীতা দেবীকে নিয়ে আসছে। আরে কি যন্ত্রণা, আমি তো একজনের জন্য রান্না করেছি, তো মানে রামজিকে দেবো আর আমি খাবো, আমি এইভাবে রান্না করেছি, আবার সীতা দেবী কেন? হ্যাঁ, এই হচ্ছে আধাইয়ের গল্প। আধাইকে গুরুদেব বলছে এ তো খুব পেটুক, কি স্নেহের বর্ষপতি হয়ে গেছে, যা একে একটু চাল ডাল দিয়ে দে, আশ্রমে করতে পারবে না, পাহাড়ের ওই পারে গিয়ে করো, গ্রামের বাইরে গিয়ে রান্না করে খাও, একাদশীতে তুমি যখন খেতেই হবে তখন এরকম খাও। বলছে কিন্তু শোনো, কিন্তু তুমি কিন্তু রামকে অফার করে খাবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এই অবস্থা। তারপরের একাদশীতেও গেছে, সেই এই রামজি সীতা দেবী আর নিজের জন্য রান্না করেছে, সেই পরিমাণ গুরুদেব সামগ্রী দিয়ে দিয়েছে। আবার ডেকেছে, রাজা রাম আইয়ে সীতা রাম আইয়ে মেরে ভোজন কো ভোজ লাগাইয়ে ভোগ ধরাইয়ে। আহা, এভাবে গাইছে, আর কোনো কোনো মন্ত্র জানে না, কিচ্ছু জানে না। সঙ্গে সঙ্গে এবার রাম সীতা আর লক্ষ্মণও চলে আসছে, মাথায় হাত। আমরা তো খুশি হব? আমরা তো ওই লেভেলেরই না, আমরা কি খুশি হব? আমাদের ভক্তি তো কত বড়! হ্যাঁ, ও তো বোকা ছেলে। ছি, আমরা যদি হতাম কি মজা পেতাম। ওর সরলতার কাছে আমরা কিচ্ছু না, করারি ভাইয়ের সরলতার কাছে আমরা কিচ্ছু না। জগন্নাথ গিয়ে বসে থাকতো, তার ওই মুখ ধোয়নি, স্নান করেনি, বাসি কাপড়, তাই রান্না। আর আমাদের কত ধুয়ে পরিপাটি করে রান্না করলে জগন্নাথ জীবনে আসেনি, এই জন্মে আসবে কিনা জানিও না। এই হচ্ছে করারি বাই। এই সেই আধাই যখন এইভাবে ডাকতো, তখন লক্ষ্মণ চলে আসছে, ওর দুঃখ কি, আর রামকে তখন বলছে যে আজকে ইনি কে? রামজি তো বুঝতে পারছে কেন জিজ্ঞেস করছে, বলে আমার ছোট ভাই লক্ষ্মণ, আজকে ওকে বললাম চলো। বলে আচ্ছা। তবে 3 জনকে খাইয়ে দিলে তো ওর তো আর খাওয়া হয় না, 2 একাদশী ওর এরকমই গেল।
তৃতীয় একাদশীতেও সে রাজা রামাইয়ে সীতা এবার লক্ষ্মণের জন্য করেছে, এইবার তিনি আবার হনুমানজিকে সঙ্গে নিয়ে আসছে। এর পরের বারও খেপে গেছে, এর পরের বার সেবার তো যাই হোক হয়েছে, তারপরের বার ওর রান্নাই করেনি বসে আছে। তারপর আবার কিন্তু বসে আছে আবার ডাক দিয়েছে, রাজা রামাইয়ে সীতা রামাইয়ে লক্ষ্মণ কো ভি সাথ লাইয়ে, সব গান টান গেয়ে হনুমানজি কো ভি সাথ লাইয়ে। তারপরে কি বলেছে, সবাই এসছেন, এবার আবার রামচন্দ্রের সাথে সমস্ত তার মায়েরাও এসছে, তার মায়েরাও সঙ্গে এসছে, 3 মা বলছে যে আমি যাবো তোমার সাথে, তোমার এই ভক্তকে দেখতে যাব। আর রাম সীতাও নিয়ে এসছে। তখন আধাই লাফাচ্ছে না আনন্দে। এই আধাই, প্রথমবারের জন্য তুমি লাফাচ্ছ, তোমার অনেক খুশি লেগেছে আমাদের সবাইকে দেখে? বলে হ্যাঁ অনেক খুশি, আরো সবাইকে নিয়ে আসো। তা এবার তোমার সাথে আমি আর ওই বোকামো করবো না। বলে কেন? বলে এই দেখো। বলে কি, তুমি রান্না করোনি কেন? বলে আমি পাগল হয়েছি, আমি রান্না করবো আর তুমি এক একজনকে নিয়ে আসবে? আমি বুঝতেই পারছি না তুমি কজনকে নিয়ে আসবে, এখন তোমরা রান্না করো, তোমরা খাও, আমিও খাবো। কেন, সীতা দেবী আছে রান্না করতে বলো, তোমার 3 মা আছে রান্না করতে বলো। এই হচ্ছে সুইট রিলেশনশিপ। গুরুদেব বুঝতেই পারেনি, গুরুদেব এসে দেখছেন, দেখুন ভালো করে বুঝুন এই গল্পটা। গুরুদেব এসে বলছেন যে কি কি করছিস তুই, দেখি এই কি কি কার সাথে কথা বলছিস, কি হচ্ছে, আমরা দেখতে এসেছি, তুই এত এত খাবার দাবার নিয়ে কি করিস? তো গুরুদেব বলছেন, এই যে রামচন্দ্র, ওই যে রান্না হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? গুরুদেব আপনি দেখতে পাচ্ছেন না? বলে কি বলছিস, কে রান্না করছে, কি বলছিস, কিছুই বুঝতে পারছে না। তখন রামজিকে বলছে, গুরুদেব তোমাকে কেন দেখতে পাচ্ছে না? বলে গুরুদেব দেখতে পাবে না, তোমার গুরুদেব দেখতে পাবে না, তোমার গুরুদেব অনেক জ্ঞানী, তোমার গুরুদেব এই জন্য আমার কথা শুনতে পাবে কিন্তু দেখতে পাবে না, তা কথা শোনার ব্যবস্থা, কিন্তু তাতেও হয় না। তারপরে আধাই তো কান্নাকাটি করে, না আমি কিছুতেই শুনবো না, তোমার আমার গুরুদেবকে দেখা দিতেই হবে। এই গুরুদেবই আমাকে আদর করেছে, এই গুরুদেবের কারণেই তোমাকে আমি পেয়েছি। তখন তার ভালোবাসায় গুরুদেব প্রভুকে দর্শন পায়। বোঝাতে পারছি, শিষ্যের জন্য গুরুদেব দর্শন পেল, বাট শিষ্য শুড নট ক্রস দ্য লিমিট। মানে শিষ্য তার গুরুদেবের অবজ্ঞা করলে জীবনে কোনোদিন পেত না, জীবনে কোনোদিন পেত না। আর আমাদের মধ্যে কি ভাব আসতো, অনেকের মধ্যেই বা আসে, কম বেশি, কারো 2%, কারো 20%, কারো 90%, কারো 80%, আসে না আমি তো বড়, আমি তো বড়, আমার ভক্তিতে রামজি চলে এসছে, গুরুদেব অত ভক্তিতে উন্নত না, রাইট? চলে আসে। তো এই দুটো পয়েন্ট খুব কেয়ারফুলি আমরা আজকে দুটো শ্লোক আলোচনা করলাম। 4.9, চতুর্থ অধ্যায়ের 9 নম্বর শ্লোক, এবং সপ্তম অধ্যায়ের 3 নম্বর শ্লোক। খুব ইম্পর্টেন্ট শ্লোক, এই দুটো মুখস্থ করার চেষ্টা করব আমরা সবাই। আমরা অন্তত পড়বো, কয়েকবার পড়বো। আর আমরা আগের ক্লাসে মুখস্থ করার টেকনিকটাও বলেছি যে কি করে আমরা মুখস্থ করতে পারি। আমাদের যে যার সাধ্য অনুযায়ী করবো, আমরা অন্যের সাথে কম্পিটিশন করবো না, আমরা নিজেরা দেখবো পারি কিনা। আর এই এসেন্সটা মনে রাখবো, আমরা যেন আমাদের লিমিট ক্রস না করি, আমাদের মর্যাদা অতিক্রম না করি। আমরা যার হাত ধরে, যার কৃপাতে যেভাবে আসছি, যে যেভাবে, তাদের যেন আমরা হৃদয়ে বসিয়ে রাখি। হ্যাঁ, যদি না রাখতে পারি আমাদেরই ডেঞ্জার। আমার জীবনে হয়েছে, আমি এই জন্য বলতে পারি, আমি নিজে ভুক্তভোগী। আমি আপনাদের ওপেনলি এই যে রেকর্ডিং হচ্ছে আমি শেয়ার করছি, আই হ্যাভ ডান দ্যাট মিস্টেক, সো আই নো ইটস এ বিগ হোল, ইটস এ গ্রেটেস্ট হোল। এই হোল বন্ধ করার মতন আমার আর কেউ থাকবে না যদি এই হোলটা হয়ে যায়। অন্য ছোটখাটো যদি নৌকায় ছিদ্র করে ফেলি ভুল ত্রুটির কারণে, আমার এই এই সম্বল আমাকে হেল্প করবে যে কি করে রিপেয়ার করতে হয়। কিন্তু এই যদি জায়গায় গড়বড় হয়ে যায়, সব সাপ্লাই বন্ধ হয়ে যাবে। নো ম্যাটার হোয়াট ইজ রাইট, নো ম্যাটার হোয়াট ইজ ইন্টেনশন, উই শুড ভেরি ভেরি কেয়ারফুলি হ্যান্ডেল দিস পার্ট। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে আর প্রশ্ন উত্তর নেওয়া গেল না, কারণ আমাদের 1 ঘন্টা 30 মিনিটের সময় ছিল, সেখানে 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। কারো যদি 5 মিনিটসের কোনো কুইক কমেন্টস বা রিয়েলাইজেশন বা প্রশ্ন থাকে আমরা নিতে পারি, কিন্তু আমরা চেষ্টা করছি সমস্ত কিছুই 1.5 ঘন্টার মধ্যে র্যাপ আপ করার। আজকে আর কীর্তন করা গেল না, আমরা নেক্সট দিন করব। এই জন্য আমরা শুরুতেই কীর্তন করি, কারণ কথার মধ্যে একবার যদি মগ্ন হয়ে যাই তখন আর বেরোনো মুশকিল হয়ে যায়। তাও তো বোধহয় মিনতি মাতাজি একবার হ্যান্ড রেজ করেছিলেন। মিনতি মাতাজি আপনি বলুন, তখন আপনাকে যেহেতু তখন আপনাকে বলছিলাম যে আমরা শ্লোকটা শেষ করে নিই। প্রণাম প্রভু। প্রভু, প্রশ্ন না, মানে আমি আপনাকে একটু আগে যে প্রশ্নটা করেছিলাম সেটা করা কি আমার অপরাধ হয়েছে কিনা এটাই জানার জন্য প্রভু। হরে কৃষ্ণ। কেন মাতাজি, ওইখানে অপরাধের প্রশ্ন কোথায়? প্রশ্ন কেন করবো না, আমরা যখন জানতে চাচ্ছি প্রশ্ন করবো না। আর আপনি কি প্রশ্ন করেছেন আমি তাও বুঝি না, অপরাধের তো প্রশ্নই আসছে না, একেবারেই না। আপনি কি না, প্রশ্ন করেছিলেন? প্রশ্নটা
বলছিল যে ব্রহ্মাজি এত বছর হ্যাঁ হ্যাঁ, তপস্যা আরে করে। এটা তো আমাদের আলোচনা আছে, এরকম না, এরকম যেন আমরা প্যানিকগ্রস্ত না হয়ে যাই। আমরা এটা খুব ভালো কথা বলেছেন আপনি, এটা বলাতে আমি সবাইকে আরেকটা জিনিস বলছি, আমরা প্যানিকগ্রস্ত হব না, আমাদের ইন্টেনশন, ভক্তিতে ইন্টেনশন ম্যাটার, এটা ম্যাটার। কিন্তু শুধু এই ক্ষেত্রে যখন গুরু বর্গবৃন্দ, গুরুদেব বা সিনিয়র বৈষ্ণবদের প্রশ্ন জিজ্ঞেস করতে কোনো অসুবিধা নেই মাতাজি, যে কোনো প্রশ্ন আমরা তো জানতে চাচ্ছি পরিষ্কারভাবে, এটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের আচরণে, অ্যাক্টিভিটিতে যেন যে মহৎ উদ্দেশ্যই হোক সেই সেই লিমিট যেন ক্রস না করে। উদ্দেশ্য যত মহৎই হোক, আমি জীব গোস্বামীর কথা বললাম, আপনারা বুঝতে পেরেছেন? সেখানে প্রশ্ন করার নিয়ে কোনো, একেবারে মিনতি মাতা যে এরকম ভয় পাবেন না, আমরা গুরুদেবকে, যাকে আমরা এই প্রশ্ন আপনি গুরুদেবকে করতে পারেন, শিল প্রভুপাদ আসলে তাকে করতে পারেন, কেন নয়? ব্রহ্মাদি, এগুলো তো আমরা জানবো, দিস ইজ দ্য প্ল্যাটফর্ম, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু আমাদের অ্যাক্টিভিটিতে, দৈনন্দিন লাইফে আমাদের যেন এই পার্টগুলো আমরা মনে রাখি। জীব গোস্বামী কেন করেছিলেন? জীব গোস্বামী কোনো প্রশ্ন তো করেননি। জীব গোস্বামী বলদেব, হ্যাঁ বল, উম, উম, আহ, উম, আরে আচার্যের নাম ভুলে যাচ্ছি, কি বললাম, বলদেব বিদ্যাভূষণ, তাই তো? বল্লভাচার্য। বল্লভাচার্য, বলদেব বিদ্যাভূষণ মাথায় আসছে। বলদেব বিদ্যাভূষণ হচ্ছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের ডিসাইপল। তো বল্লভাচার্য, বল্লভাচার্যকে কোনো প্রশ্ন করেননি মাতাজি, ঠিক আছে? বা রূপ গোস্বামীকে কোনো প্রশ্ন করেননি, তাতে কোনো অপরাধ নেই, আমরা প্রশ্ন করতেই পারি, জানতেই পারি। তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশ শান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনম। শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন হাউ টু অ্যাপ্রোচ অ্যান্ড হাউ টু আস্ক কোশ্চেন। তাতে কোনো সমস্যা নেই, এটা তো প্ল্যাটফর্ম, এখানে আমরা একসাথে শিখবো। প্রশ্ন করা, জানতে চাওয়া, কোনো অসুবিধা নেই। আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটি, আবারও বলছি, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা, ভারী একটা লেসন ছিল। এটা আমি মেন করিনি আজকে বলার জন্য, কিন্তু কোনো ঘটনা প্রসঙ্গে গুরু গৌরাঙ্গের কৃপায়, কারণ তাদের প্রার্থনা দিয়েই তো আমাদের ক্লাস শুরু হয়, তারাই সমস্ত কিছু সাপ্লাই করেন, কিন্তু আমাদের বুদ্ধিতে আমরা অনেক কিছু কন্ট্রোল করতে পারি না। তো আজকে এই অডিয়েন্সে আমার প্ল্যান ছিল না, এটা ছিল আমাদের শনিবারে যেই ক্লাস হবে সেইটা ছিল রাইট অডিয়েন্স, মানে অ্যাটলিস্ট সবাই সেই, আমি আপনার কথা বা দুই একজনের কথা বলছেন এখানে, অলমোস্ট 70% আছেন যে ইয়েস, দে ক্যান আন্ডারস্ট্যান্ড, কারণ কি এটা ওভারডোজ না হয়ে যায়, এমন না তারা হয়তো দুদিন পরে এমন তত্ত্বজ্ঞান করবেন আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে। বুঝতে পারছি যে এই 30% লোক যাদের কথা বলছি, যারা এখন এই প্ল্যাটফর্মটা হজম করতে পারবে না, তারা পরবর্তী সময়ে এমন ভক্ত হবেন, হয়তো তাদের কথা আমরা বুঝবো না, তাদের এত ফিলোসফি, তারা এমন বই লিখবেন, রাইট? আমরা এটা বুঝছি, কিন্তু এখন যদি তাদেরকে এই জিনিসগুলো দিয়ে বোম্বার্ডেড করে দেই, ওভারলোডেড না হয়ে যায়, এই বাবা কি তত্ত্ব কথা বললো, বুঝলাম তো। বোঝাতে পারছি মিনতি মাতাজি, খুব সহজভাবে বুঝবো যে আমাদের আচরণটা থাকবে এমন, আমরা যেন কাউকে অসম্মান করে না ফেলি, ঠিক আছে? সবার আশীর্বাদ নিয়ে সিম্পল থাকলেই হবে। এই গল্পটা মনে রাখবেন, এই জীব গোস্বামীর গল্পটা, আবার আদাইয়ের গল্পটাও মনে রাখবেন, এই দুটো গল্পই পাশাপাশি প্রাসঙ্গিক। হ্যাঁ, কিন্তু মাতাজি আপনার প্রশ্নটা খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল, যে হ্যাঁ এই কারণে, এই জন্য বৃন্দাবনের প্রেম ব্রহ্মা বুঝতে পারেনি, যে কি করে একটা ভগবান, হ্যাঁ, সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, সর্বকারণ, বিশ্ব ব্রহ্মাণ্ডের কোটি কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কি না, একটা ব্রহ্মা না, কতগুলো ব্রহ্মারও মানে প্রভু, তিনি কিনা একজনের মুখের তাক কেড়ে খাচ্ছেন, নিজের মানে ভগবানের মুখের তা কাউকে দিচ্ছেন এক রকমের জিনিস, কিন্তু মধুমঙ্গলের মুখটা এরকম তাপ দিয়ে, এই হাত করতো, মুখটা এরকম করতো, বক করে নিচে, আর মুখের থেকে নিয়ে খাচ্ছে। চিন্তা করা যায়, এটা আমরাই পারবো না, ভগবান খাচ্ছে, তো এটা দেখে ব্রহ্মা বিউল্টার হলে আমাদের দোষ কি? তো এটা খুবই ভালো প্রশ্ন ছিল। তো এই জন্য শুদ্ধ ভক্তি, আমরা যদি গুরুদেবের শরণাপন্নে তত্ত্বাবধানে থেকে, আমরা শিল প্রভুপাদের আশ্রয় থেকে এটাই প্রার্থনা করি তুলসী মহারানীর কাছে, যে আমাদের শুদ্ধ ভক্তি প্রদান করো, নো ম্যাটার হোয়াট। সে আমি উল্টো করেই গীতা পড়ি, যেরকম ওই ব্রাহ্মণ পড়তো, সাউথ ইন্ডিয়ানের ব্রাহ্মণ, তাই না, ঠিক মতো পড়তে পারে না, কিন্তু গীতা নিয়ে প্রতিদিন বসে আছে, মহাপ্রভু তাকে আলিঙ্গন করেছে। তো এরকম যেন হয়, আমাদের আমাদের যেন ভালোবাসাটা তীব্র থাকে, আর ভক্তিতে ইন্টেনশন ম্যাটার, ইন্টেনশনটা আমাদের যেন পিওর থাকে, কেমন? হরে কৃষ্ণ, সবাইকে দণ্ডবত প্রণাম। আমার বক্তব্যের মধ্যে যদি কোনো দোষ ত্রুটি থাকে আপনারা কৃপা করে ক্ষমা করবেন, কারণ আমি নিজে ইমপিওর, তো আমার অনেক দোষ ত্রুটি আছে। এই জন্য আমি যখন উপস্থাপন করি গুরু গৌরাঙ্গের কথা, ত্রুটিপূর্ণ হওয়াটাই স্বাভাবিক, এবং ত্রুটিপূর্ণ হতে পারে, আপনারা ক্ষমা করবেন, আমাকে আশীর্বাদ করবেন, যাতে আমি নিজে শুদ্ধ ভক্ত হতে পারি, এবং যা যা বললাম আমি যেন পালন করতে পারি, কারণ আমি হাবুডুবু খাচ্ছি, কিন্তু আপনাদের সার্ভ করার জন্য এই কথাগুলো বলা,
আমার নিজের কোনো যোগ্যতা নেই, যা কিছু ভালো গুরু গৌরাঙ্গের কৃপা। জগৎগুরু শিল প্রভুপাদ কি যায়, তার কৃপা। হুম। আমাদের ইসকনের বর্তমান গুরু বর্গবৃন্দের কৃপা। তারাই আমাদের কাছে উপস্থাপন করেছেন, তারাই আমাদের প্রেজেন্ট করছেন, তারা তাদের জীবন শৈলীতে দেখাচ্ছেন, তাই তো আমরা বুঝতে পারছি। নাহলে তো আমরা গীতা চিন্তামও না, বুঝতামও না, তাই না? কোনো ভগবত কিছুই বুঝতাম না। তো বর্তমান গুরুবর্গ বৃন্দ কি যায়, হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি যায়, হিজ হোলিনেস রাধানাথ স্বামী গুরু মহারাজ কি যায়, শ্রী শ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কি যায়, শ্রী শ্রীমদ প্রহ্লাদ কৃষ্ণ প্রভু কি যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, গৌরাঙ্গ কোটি সকল ভক্ত বৃন্দ কি জয়।